अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु फ़ज़लिल मुअव्वज़ात क़ाल हद्दसना अब्दुल्लाह बिन यूसुफ़ क़ाल अख़बरना मालिक अन इब्न शिहाब अन उर्वत अन आयशा रज़ियल्लाहु अन्हा अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कान इज़ा इश्तका यक़रअु अला नफ़्सिही बिल मुअव्वज़ात व यनफ़ुसु फ़लम्मा इश्तद्दा वजअहु कुन्तु अक़रा अलैहि व अमसहु बियदिहि राजा बरकतिहा। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 19 শাবান 1446 হিজরি মোতাবেক 18 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কোরআনের ফজিলত বা ফাজাইলে কোরআন পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই পর্বে অধ্যায় নম্বর হচ্ছে 14। এই অধ্যায় বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু ফাদলিল মুআউযিজাত। এই অধ্যায় হচ্ছে আশ্রয় দানকারী অথবা রক্ষাকারী, শাব্দিক অর্থ হচ্ছে আশ্রয় দান করা। আশ্রয় দানকারী সূরাগুলির ফজিলত। মুআউযিজাত মানে আস-সুওয়ার আল মুআউযিজাত, এমন কিছু সূরা যে সূরাগুলি নিয়মিত যেভাবে পাঠ করতে বলা হয়েছে, পাঠ করলে তা মানুষকে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় দেবে, মানে রক্ষা করবে। মুআউযিজাত আর মুআউযিজাতাইন এই দুটো ভাষা হাদিসে অথবা ইসলামিক বই পুস্তকে আরবি ভাষায় ব্যবহৃত হয়। মুআউযিজাতাইন মানে দুটো এমন সূরা যেগুলোর মাধ্যমে আশ্রয় গ্রহণ করা যায়। যখন দুটো সূরা বলা হবে আশ্রয়ের, আর মূলত দুটো সূরাতে আউযু শব্দ দিয়ে শুরু হয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক, আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটোকে মুআউযিজাতাইন বলা হয়। কি বলা হয়? মুআউযিজাতাইন বলা হয়। কিন্তু কিছু কিছু হাদিসে মুআউযিজাত বা আইম্মা কিরাম ওলামাদের ভাষাতে মুআউযিজাত শব্দটি এসেছে, যেমন এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আর হাদিসে এসেছে মুআউযিজাত মানে আশ্রয় দানকারী সূরাগুলি, বহু বচন। তাহলে দুইয়ের বেশি, যদিও সর্বনিম্ন বহু বচন হচ্ছে 2, এটি একটি জেনে রাখতে হবে। সর্বনিম্ন বহু বচন হচ্ছে, এই জন্য অন্য ভাষাতে দ্বিবচন নেই, শুধু আরবি ভাষায় আছে। আরবি ভাষাতে এক বচন, 2 বচন মানে তাসনিয়া, আর বহু বচন ওয়াহেদ, তাসনিয়া, জামা, কিন্তু অন্য ভাষাতে নেই। আমার জানা মতে যেসব ভাষাগুলি আমি জানি 5টি 6টি, সেগুলোর মধ্যে নেই কোথাও। হয় ওয়াহেদ মানে এক বচন, আর না হইলে জমা মানে বহু বচন। আমি আমরা, তুমি তোমরা, হ্যাঁ তাই না? আন্তা আর আন্তুম, আন্তুমা আরবিতে, কিন্তু বাংলাতে আছে হ্যাঁ নেই। তো সর্বনিম্ন, এই জন্য আরবিতে একটি কায়দা যে সর্বনিম্ন জমা বা বহু বচন হচ্ছে 2। তো 3টি আশ্রয় দানকারী সূরা তাহলে কি হয়ে গেল? এর সাথে সূরা ইখলাস লাগিয়ে নিতে হবে। সূরা ইখলাস, যদিও ওতে আউযু শব্দ নেই, কিন্তু এই সূরাটি এত ফজিলতে, এত মহত্বপূর্ণ যে এর মাধ্যমেও আপনি মানুষ শয়তান, জিন শয়তান, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে রক্ষা পেতে পারেন, নিজেকে সুরক্ষিত করতে পারেন। এই জন্য মুআউযিজাত যখন বলা হবে তখন এই 3টি সূরা উদ্দেশ্য হবে, সূরা ইখলাস, ফালাক, নাস। আর মুআউযিজাতাইন মানে সূরা ফালাক এবং নাস। তো 5016 নম্বর হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার সনদে সাহাবিয়া উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইশতাকা, রাসূলুল্লাহ যখন অসুস্থ হতেন, ইয়াকরাউ আলা নাফসি বিল মুআউযিজাত, তখন তিনি নিজের ওপর মুআউযিজাত সূরাগুলি মানে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে কি করতেন?
ফু দিতেন, রুকিয়া করতেন। ইয়াকরাও পাঠ করতেন, মানে রুকিয়া করতেন। ওয়ানফুসে, এবং ফু দিতেন। নাফাসা ইয়ানফুসু মানে হচ্ছে ফু দেওয়া, নাফাখা মানে ফু দেওয়া হয়। ফু দেওয়া বিভিন্ন রকমের হয়, সেই জন্য এক একটু করে পার্থক্য রয়েছে এই শব্দগুলিতে। নাফাখা মানে শুধু ফু দিচ্ছেন, তাতে থুথুর সামান্য কোনো কিছু যেন তাতে নেবে হয়, নাফা শুধু ফু করলেন, ঠিক আছে। আর নাফাসা বলা হয় হালকা সামান্য যেন থুথু বেরিয়ে আসছে এইরকম কি করা, ফু দেওয়া। তো যখন রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন, তখন এইরকমটাই করাই সুন্নাত, এইরকমটা করাই সুন্নাত। তো বলছেন যে রাসূলুল্লাহ কি করতেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়তেন এবং ফু দিতেন, এবং কি করতেন, ফু দিতেন। এখানে অতঃপর বলা হয়নি, অতঃপর বলা হয়নি, কিন্তু এবং বলা হয়েছে। এখন সামনের হাদিসটি আমরা পড়ে নিয়ে তারপর তখন বলবো যে আগে পড়বেন না আগে ফু দিবেন। জি, আর এ বিষয়ে ওলামাদের উক্তিগুলি, মতামতগুলি। 5017 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আওয়া ইলা ফিরাশিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের বিছানায় আশ্রয় নিতেন, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমাতে যেতেন প্রত্যেক রাতে, তখন দুই হাত একত্রিত করতেন। তাহলে বিছানায় বসে শোয়ার আগে বা শোয়া অবস্থায় লম্বা হয়েছেন, হাত পা লম্বা করেছেন, সেটাও করতে পারেন। দুই হাতকে একত্রিত করতেন, যেমন করে দোয়া করা হয়, দুই হাতকে একসাথে একত্রিত করতেন। সোম্মা নাফাসা ফিহেমা, তারপর তাতে ফু দিতেন, ফাকারা ফিহেমা, আর তাতে পাঠ করতেন কি, কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস, ওয়াল কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা ফালাক, এবং ওয়াল কুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস, এই তিনটি সূরা পাঠ করতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাতা মিন জাসাদি, তারপরে দুই হাত বুলাতেন বা দুই হাত ফিরাতেন। মাসে করা মানে হাত ফিরানো। মাসতাতা মিন জাসাদি, যতটা সম্ভব হতো তার শরীরে, মানে একজন মানুষ বসে অথবা লম্বা হয়ে হাতে ফু দিয়ে মাথা থেকে এই গোটা শরীরে যতদূর পর্যন্ত আপনার হাত যায়, হাত নয় যে পাকে গুটিয়ে নিয়ে যেতে হবে একবারে, না, যতটা পর্যন্ত হাত পৌঁছে, এইরকমই সাইড থেকে বা পেছন দিকে যতটা হাত পৌঁছে ততটা হাত ফিরাতেন। কারণ এতে কি করা হয়েছে, কোরআন পড়ে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দেওয়া হয়েছে। ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত ফিরাতেন শুরু করতেন মাথার দিক এবং মুখমণ্ডলের দিক থেকে। এজন্য দেখাইলাম প্রথম কি করবেন, আপনি মুখমণ্ডল, মাথা এবং মুখমণ্ডল থেকে হাত ফিরাতে শুরু করবেন, তারপরে সামনের দিকে যতটা হয়ে গেল, তারপরে পেছন দিকে যতটা হইল বা সাইডে যতটা হইল। ওমা আখবালা মিন জাসাদিহি, আর শরীরের অগ্রভাগে মানে সামনের দিকে। ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, 3 বার করে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার পাঠ করতেন আর 3 বার ফু দিয়ে হাত ফিরাতেন, তো এখানে আগের হাদিসটা যা পাওয়া গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলি পড়তেন আর কি করতেন, আর মানে এবং ফু দিতেন। তো এবং যে বলা হয়েছে এতে দুটোই সম্ভাবনা আছে, পড়ার পরে ফু, আর এইটাই বেশি সহি মত, আর এটাই হচ্ছে যুক্তিসঙ্গত মত। কারণ আপনি যখন পড়লেন সূরাগুলি আর তারপরে ফু দিচ্ছেন, তাহলে সেই তেলাওয়াতের বরকত হবে। আর আপনি পড়ার আগেই ফু দিলেন তারপরে পড়ছেন, এতে ওই বরকতের দিকটা তো স্পষ্ট হয়ে উঠে না। যে এই জন্য অধিকাংশ ওলামারা বলছেন যে কি করতে হবে, আগে পড়বেন, যে কোনো দোয়া পড়েন, সূরা পড়েন, আর তারপরে ফু দিবেন। আর সে শরীরে ফু দেওয়া হোক, নিজের শরীরে হোক, অন্য কারো হোক, আর যে এমনকি যদি তেলে পানিতে ফু দেওয়া, এটাও জায়েজ রয়েছে,
যদিও হাদিসে রয়েছে গরম পানিতে, হ্যাঁ, গরম পানীয়, গরম কিছুতে বা গরম খাবারে ফু দিয়ে ঠান্ডা করতে নিষেধ করা হয়েছে। তাহলে এই হাদিসটা যদি এখানে ফিট করা যায় তাহলে বোঝা যাচ্ছে যে ফু দিলে ভিতর থেকে যেটা বেরোচ্ছে সেটা তো খারাপ জিনিস বেরোচ্ছে, হ্যাঁ, দূষিত জিনিস, সেটা উপকারী নয়। তো দোয়া পড়ার পরে যে ফু দিচ্ছেন, যে ভিতর থেকে যে ফুটা বেরোচ্ছে সেটা তো আর ভালো নয়, তাহলে কেন ফুক দিচ্ছেন? ঠিক কিনা? কেউ বলতে পারে আপনাকে। এর উত্তর হচ্ছে যে সাধারণ ফু দেওয়াতে কোনো বরকত নেই, এমনি শুধু ফু দিলেন। গরম চা তাড়াতাড়ি করে ঠান্ডা করার জন্য এক শ্রেণীর মূর্খরা ফু দিচ্ছে আর পান করছে, ফু দিচ্ছে আর পান করছে। ওরা যেহেতু দিনের মশলা জানে না সেই জন্য, অথবা মানে না সেই জন্য পালন করেন না। অনেক মুসলিমরাই জানে যে বাম হাতে পান করা নিষেধ, তারপরে বাম হাতে চা খাচ্ছে, বাম হাতে পানি খাচ্ছে, এটা ফ্যাশন হয়ে গেছে। আল্লাহ হিদায়াত দান করুক। এরা বেপরোয়া, লাগামহীন জাতিতে মুসলমান, লাগামহীন মুসলমান, জি, ধার ধারে না ইসলামের, শিক্ষার ধার ধারে না, আমলের ধার ধারে না। জি, আল্লাহ হিদায়াত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই পথের পথিক আমাদেরকে না করেন। জি, তো কি বলছিলাম যে এমনি ফু দিলে তাতে ক্ষতির দিক রয়েছে, কারণ ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে সেটা ভালো নয়। কিন্তু যখন দোয়া পড়ে, সূরা পড়ে ফুঁক দিলেন, তো দোয়া আর সূরার একটা বরকত রয়েছে, কারণ সেটি হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কালাম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, হাদিসের দোয়া। সুতরাং তার একটা বরকত আছে। যখন আপনি পড়লেন তারপরে ফু দিলেন, সুতরাং সেটাতে কি হবে, সেই ফুয়ে যে সামান্য কিছু দোষের দিক ছিল সেটা দূর হয়ে যাবে, বরং উল্টো কি হবে, তাতে বরকত হবে, উপকার হবে। আর এটি পরীক্ষিত আর দলিল সম্মত। জি, কিন্তু এই হাদিসটাই যে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আশ্রয় নিতেন তখন দুই হাত একসাথে করতেন, সুম্মা তারপরে ফু দিতেন, ফাকারাত, হ্যাঁ, ফা মানে অতঃপর হয়, হ্যাঁ, তো অতঃপর যদিও সাথে সাথে পাঠ করতেন সূরা ইখলাস, ফালাক, নাস। এই বাহ্যিক শব্দগুলো যদি দেখেন তো মনে হবে যে আগে ফু দিয়ে আর তারপরে পাঠ করা। কেউ কেউ বলেছেন যে এটাও জায়েজ আছে, যেমন এইভাবে হাদিস এসেছে, তো বাহ্যিক হাদিস আমল করে বলছে এটাও ঠিক আছে। কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন না, এখানে সেটি উদ্দেশ্য নয়, বরং এটি আরবি ভাষায় এইভাবে বলা হয়ে থাকে। যেমন কোরআনে কারিমে রয়েছে, কোরআনে কারিম আল্লাহ বলছেন উজুর ক্ষেত্রে, ইজা কুমতুম ইলা সলাতে ফাগসিলু ওজুহাকুম, যখন তোমরা সলাতে দণ্ডায়মান হবে তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো, মাথার মাসা করো, পা ধৌত করো, মানে উজু করো, উজুর অঙ্গগুলি ধৌত করে এবং মাসা করো। কখন? যখন সলাতে দাঁড়াবে। তাহলে সলাতে যখন দাঁড়াবে তখন উজু করতে লাগবেন নাকি? হ্যাঁ, উদ্দেশ্য কি? এখানে একটি শব্দ উজ্জ আছে, এইটা ভাষার একটা অলঙ্কার। এজা আরাদতুমুল কিয়ামা ইলা সলাহ, যখন সলাতে দাঁড়াবার ইচ্ছুক হবে, দাঁড়াতে ইচ্ছুক হবে, এখন আমি সলাত পড়ব, মনস্থ হয়েছে, তখন কি করতে হবে? উজু করো, উজু নাই উজু করো। তো ঠিক ওই রকমই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বিছানায় আসতেন, দুই হাতকে একত্রিত করতেন, আর তারপরে কি করতেন? পাঠ করতেন, পাঠ করার পরে ফু দিতেন। যেমন এখানে এই নয় যে যখন দাঁড়িয়ে গেছেন, আগে দাঁড়ানোর কথা আল্লাহ বলেছেন, দাঁড়িয়ে গেছেন তারপরে উজু করছেন, এমনটা নয়। নামাজে দাঁড়িয়ে উজু নয়, দাঁড়াবার আগে। ঠিক ওই রকমই এখানে এমনটা নয় যে আগে ফু দিয়ে দিলেন আর তারপরে পাঠ করছেন। আশা করি এইভাবে ব্যাখ্যা করেছেন অধিকাংশ ওলামারা, আর এটাই যুক্তিসম্মত। আর এতে বরকত রয়েছে যে আগে তেলাওয়াত হলো, দোয়া বা কোনো দোয়া পাঠ করলেন অথবা সূরা তেলাওয়াত হলো, আর তার উপরে ফু দিলেন আপনি। এখানে আর একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে যে এই যে 3টি সূরা পড়বেন, একটি সূরাকে 3 বার করে পড়ে নেবেন না 3টি সূরা একবার পড়ে নেবেন তারপর ফু দিবেন? দেখি কি বুঝেছেন? আবার কেউ আমল করেন এটা? কি আমল? হ্যাঁ, যে এখানে বাহ্যিক ওইভাবে আছে কি, কোন আল্লাহ পড়তেন, ইখলাস ফালাক পড়তেন আর নাস পড়তেন, তাহলে 3টি সূরা পড়ে নিতেন একবার, তারপরে ফু দিয়ে
হাত ফিরাইতেন, তার আবার 3টি সূরা পড়তেন, তারপরে আবার ফু দিয়ে আবার 3টি সূরা পড়তেন। কেউ কেউ বিষয়টি না বোঝার কারণে করে কি, যে সূরা ইখলাস 3বার সেরে নিল, ফু দিয়ে নিল, এক ফু হয়ে গেল। সূরা ফালাক 3বার সেরে নিল, 3বার পর পর পড়ে নিল, তারও ফু দিল। তারও সূরা নাস 3বার পড়লো, তারপরে ফু দিল। না, এটি হাদিস দ্বারা প্রমাণিত না এইভাবে। এই জন্য সূক্ষ্ম সুন্নত হচ্ছে না। যদি হয়তো ফায়দা হবে, কিন্তু সুন্নতের খেলাফ হচ্ছে। জি, তো সুন্নত এইভাবে রয়েছে। 15 নম্বর অধ্যায় বলছেন বাব নজুলিস সাকিনাতু ওয়াল মালাইকাতু ইনদা কিরাআতিল কোরআন। এই অধ্যায় হচ্ছে প্রশান্তি নেমে আসা এবং ফেরেশতার অবতরণ বা ফেরেশতাদের ঘিরে নেওয়া। হাদিসে রয়েছে, কিন্তু এখানে ফেরেশতাদের নেমে আসে, ঘিরে নেই। কখন? ইনদা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের সময়। যখন কোরআন তেলাওয়াত হয় তখন মানুষকে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি ঘিরে নেয়। এই জন্য যতই অশান্তি থাক, যদি আপনি আন্তরিকতার সাথে আর বিশেষ করে বুঝে কোরআনে কারিম পড়েন কিছুক্ষণ, তাহলে আপনি শান্তি পাবেন। জি, সালাত আদায় করেন, যতই দুশ্চিন্তা থাক আর বিভিন্ন রকম পেরেশানি থাক, অশান্তি থাক, কষ্ট থাক, নামাজ পড়লে হালকা হয়ে যাবে। লম্বা সিজদা করলে, লম্বা রুকু করলে, আর লম্বা আল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করলে বা বসে দোয়া করলে মনে শান্তি হয়। জি, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ কোরআনে কারিমে বলেছে। জেনে রাখো যে আল্লাহর স্মরণে মনে শান্তি আসে, মনে শান্তি হয়। তো এটি বাস্তব সত্য। জি, যারা করেন তারা সেটা ভালো করে জানেন। আর যারা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে দূরে, তারা হতভাগা। তাদের ওপর শয়তানের যেহেতু আধিপত্য কায়েম হয়ে গেছে, সুতরাং তারা সেটা বুঝে না। কিন্তু তারা যদি ইউটার্ন করে ফিরে চলে আসে আর আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে মনোযোগী হয়, খুশু নিয়ে আসে, একাগ্রতা নিয়ে আসে, আর যদি আল্লাহকে ডাকে, কোরআন তেলাওয়াত করে, তাতে শান্তি রয়েছে। কোরআন তেলাওয়াতে যে কত বরকত রয়েছে বাড়িতে, জীবনে, পরিবারে। যারা নিয়মিত তেলাওয়াত করে তারা অবশ্যই সেটা অনুভব করবে, অবশ্যই অনুভব করবে। কিন্তু নিয়মিত তেলাওয়াত করতে হবে। বাৎসরিক রমজানে তেলাওয়াত নয়, বিশেষ বিশেষ সময়ে তেলাওয়াত নয়। প্রতিদিন সকাল সন্ধ্যা 2বার 3বার আপনি কোরআন নিয়ে বসছেন, পড়ছেন। এমন কোনো দিন আপনার জীবনে যেন পার না হয় যে আজকের সারাদিনটা 24 ঘন্টা চলে গেলে আমার কোরআন পড়িনি, এমনটা না হয়। অল্প হলেও পড়েন। সেটা যদি বাসায় সম্ভব হয় সবচেয়ে ভালো, তো বাসা তো বরকত হলো। কিন্তু আপনারা যারা প্রবাসে আছেন, অনেক সময় বাসায় ওইরকম অনুকূল পরিবেশে নেই, তো মসজিদে আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়লেন, আর তারপরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার কোরআন তেলাওয়াত করেন। দেখবেন যে প্রত্যেক আজান একামতের মাঝখানে কিছু তেলাওয়াত হয়ে যাচ্ছে, এতে যে কত বরকত রয়েছে জীবনে। আর বরকত মানুষের শুধু পয়সাতে নয়, সেটাতেও। কিন্তু শুধু পয়সার বরকতটাকে আজকালকার পয়সার পূজারী, যারা পয়সার গোলাম, টাকা পয়সার গোলাম, পেটের গোলাম, তারা মনে করে পয়সা থেকে অশান্তির শেষ নেই। আর আপনার অল্প পয়সা আছে, তাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট শান্তি আছে। সার্বিক দিক থেকে শান্তি হইতে হবে, শারীরিক মানসিক শান্তি। আপনার গোটা শরীরটাতে শান্তি আছে। জি, শরীরেও কোনো কষ্ট নেই, মনেও কোনো কষ্ট নেই, এটা সবচেয়ে বড় শান্তি। তারপরে চারপাশের মধ্যে তখন আপনার পরিবারে, ঘরে শান্তি, পরিবারে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে শান্তি। তারপরে বেঁচে থাকার জন্য টাকা পয়সা লাগবে, আয় উপার্জন লাগবে, সেই শান্তি। এটা পরে, তাহলে আগে এখানে শান্তি, শরীরে শান্তি। সুতরাং যদি শান্তি চান তাহলে কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন। যখন দেখছেন যে আমি এই সময় তেলাওয়াত করতে পারছি না, অনেক সময় তেলাওয়াত করে হয়তো ক্লান্তি বেশি আছে, তো তেলাওয়াত করতে পারছেন না, শোনেন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত, শুনেন। যারা আরবি বোঝেন না, কোরআন তেলাওয়াতের সাথে কোরআনের তাফসীর সহ শুনেন, ওটাতে বেশি বরকত হবে। জি, 5018 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সনদে বর্ণনা করছেন সাহাবী আনসারী উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, প্রখ্যাত সাহাবী, এবং এটি তার কারামত। যে সাহাবায়ে কেরামদের কারামত চিরসত্য, হাদিসে রয়েছে। আর আজকাল যে সুফিদের কারামতের কিসসা কাহিনী রয়েছে, প্রথম কথা সুফিরা বেদাতি, যাদেরকে আপনার প্রচলিত ইন্ডিয়া বাংলাদেশে বলে এরা ওলি আউলিয়া, এরা বেদাত মুক্ত নয়। আর বেদাতির কি করে কেরামত মানে সম্মান, কার পক্ষে? আল্লাহর পক্ষ থেকে। ওদেরকে আল্লাহ কি করে সম্মানিত করতে পারেন?
তাহলে সেখানে শয়তানের খেলা আছে। যদি কিছু অলৌকিক অসাধারণ কিছু দেখেন তাহলে শয়তানের খেলা আছে সেখানে। সেটা জাদুর বলে হোক, জাদুর মাধ্যমে হোক, শয়তানের ব্যবহার করে হোক, শয়তানের সহযোগিতা, যে জিন বশে করা যেটাকে বলা হয় দেশে, বলে না জিন বশে। জি, যখন ছোট মাদ্রাসার ছাত্র ছিলাম তখন আমাদেরকে একজন মুরব্বী সে বলছে, ভাই আমি জিন বশে করার চেষ্টা করেছিলাম, হ্যাঁ একটা আমল আছে। হ্যাঁ, তখন তো আর কোনো হাদিস দলিল জানতাম না, আরে জিন বসে, কিন্তু করতে গিয়ে এমন বিপদে পড়লাম যে আমার বিছানাতে সাপ চলে আসে, বিছানাতে আমার কুকুর চলে আসে রাতে। তারপরে 15-20 দিন আমল করে আমি ছেড়ে দিলাম। সেই লোক এ কথা বলেছে, দুনিয়াতে চলে গেছে, আল্লাহ মাফ করেন। জিন বসে, প্রথম কথা, জিনকে বসে করা, গোলাম করা যায় কিনা? আপনাকে গোলাম বানানো যায়? আপনাকে আপনার কফিল যদি ঘরে বন্ধ করে দেয়, সারাদিন কাজ কর, খাদা, আর এখানে বন্ধ থাক, বাড়ি যেতে পারবি না, বাইরেও যেতে পারবি না, জুলুম না? তাহলে জিন বসে করে কি করা যায়? হারাম, প্রথম কথাই মশলা। 2 নম্বর কথা, জিন বসে করার কোরআন হাদিসের কোন ইসলামী তরিকা নেই, সব হচ্ছে বেদাতি তরিকা। সে বেদাতি তরিকাতে বলে এই সূরা জিন এতদিন আমল করতে, এতবার পড়তে হবে, এতদিন পড়তে হবে, সব এগুলো হচ্ছে সুফিদের মন গড়া ধর্ম, ইসলামের কোনো অস্তিত্ব নেই। তাহলে প্রথমে বেদাতি রাস্তা নিছে, তারপরে জিন তখন তাকে উপায় নাস্তিক, যেহেতু বশত্ব স্বীকার করেছে বড় মস্তান জিনের মাধ্যমে। যেমন আপনি যদি এলাকার ছোটোখাটো মস্তানগুলোকে কন্ট্রোলে রাখতে হয়, তো মস্তানদের হেড যে আছে ও ঢাকায় ধরেন আছে, ও হেড অফিসে, ওকে হাতে রাখলে হয়ে যাবে কাজ। কথা বলছেন না? বড় একজন নেতা আছে যার আন্ডারে হাজার হাজার গুন্ডা বাহিনী আছে। ব্যাস এইরকমই বিষয়টি আসলে। সুতরাং ধোকা খাবেন না। জি, তো কারামত, সাহাবায়ে কেরামদের কারামত চিরস্বীকৃত। আল্লাহর নেক বান্দা আজকেও যারা কোরআন সুন্নাহর অনুসারী, যদি সত্যি অসাধারণ কিছু, অস্বাভাবিক কিছু দেখা যায়, বা তিনি যদি, জরুরি না যে আপনাদেরকে দেখতে হবে, তিনি যদি নিজের জীবনে পান, তাহলে সেটি তার জন্য কারামত, মানে আল্লাহ সম্মানিত করেছেন। কিন্তু বেদাতীদের কোনো কারামত নেই, ওয়ালা কারামা, কোনো সম্মান নেই আল্লাহর কাছে, লাঞ্ছিত তার আল্লাহর কাছে। নবীর তরিকায় চলবে না, আবার কিসের সম্মান, কিসের ইজ্জত? তৌহিদ নেই, শিরকি আকীদার সংমিশ্রণ তাদের ধর্ম, আর তাতে আবার কিসের সম্মান রয়েছে আল্লাহর কাছে? কোনো সম্মান নেই তাদের। কিন্তু কিছু লোক প্রতারিত, ধোঁকা খেয়ে আছে, আর কিছু মিথ্যার ছড়াছড়ি আছে, মিথ্যার ছড়াছড়ি। যাদের পূর্বপুরুষ, দাদা হুজুরের কেরামতি শোনানো হচ্ছে, তাদের বর্তমান হুজুরের কেরামতি বলে, আপনার কেরামতি দেখান, আপনার কেন রক্ত ঝরছে, আপনার কেরামতি দেখান, সোজা কথা, আমরা চোখে দেখতে চাই। আমি ওই আপনার শুনতে চাই না যে আপনার ওই যুগের কেরামত ছিল। কথা বোঝা গেছে? তাহলেই সব মুখোশ উন্মোচন হয়ে যাবে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন জাতিকে। তো ওসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এইরকমই গতকাল সেটাও ঘটনা, ওসাইদ বিন হুযায়র কেউ কেউ বলেছে, কেউ বলছে অন্য সাহাবীর। এখানে রয়েছে সূরা বাকারা পাঠের কথা। গতকালকের হাদিসে কি ছিল? সূরা কাহাফ পড়ার কথা ছিল। একজন বলতে বললাম সূরা কাহাফে, বললাম না সূরা কাহাফ পাঠ করছিল। ওয়ারাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, একজন মানুষ সূরা কাহাফ পড়ছিল রাতে। ওয়াইলা জানিব হিসানুন মারবুতুন, একটি ঘোড়া তার পাশে বাঁধা ছিল রশি দিয়ে। চারিদিক থেকে মেঘ এসে ঢেকে নিল, আর নিচে নামতি আছে। ঘোড়া তখন লাফাইতে শুরু করল। এটি হচ্ছে কারামত। আমরা তো তেলাওয়াত করি, আপনিও তেলাওয়াত করছেন। জরুরি নেই যে আপনার জন্য আমার জন্য এরকম মেঘ দেখতে পাবেন, যে আরে সবে কাদারের রাতে, আর এত ফজিলতের সময়, রমজান মাসে এত তেলাওয়াত করলাম, কিন্তু আমার জন্য কেন মেঘবালা আসে না? না, সেটি অস্বাভাবিক জিনিস, যেটাকে অলৌকিকতা, মৌজিজা বলা হয়। মৌজিজা নবীর হইলে মৌজিজা, কিন্তু নবী ছাড়া অন্যদের সেটি হচ্ছে কারামত। জি, তো ওসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বাইনামা হুয়া ইয়াকরাউ মিনাল লাইলি সূরাতুল বাকারা, একদিন রাতে তিনি সূরা বাকারা পাঠ করছিলেন। অফারাসহু মারবুতুন ইনদাহু, তার ঘোড়াটি তার পাশে বাঁধা ছিল সেই ঘরেই। জালাতিল ফারাসু, হঠাৎ করে ঘোড়াটি লাফালাফি শুরু করে দিল।
ফাসাকাতা, তখন তিনি চুপ হয়ে গেলেন, মানে তেলাওয়াত বন্ধ করে দিলেন। ফাসানা সাকানা, তখন ঘোড়াও কি হয়ে গেল, স্থির হয়ে গেল, লাফালাফি বন্ধ করে দিল। ফাকারা, আবার পড়তে লাগলেন। ফাজালাতিল ফারাসু, আবার ঘোড়া লাফাতে শুরু করলো। ফাসাকাতা, তিনি নীরব হয়ে গেলেন, মানে পড়া বন্ধ করে দিলেন। ও ফাসাকানাতিল ফারাসু, ঘোড়াও ঠান্ডা হয়ে গেল, ঘোড়াও থেমে গেল। আজীব ব্যাপার। সুম্মা কারা, আবার পড়তে লাগলে। ফাজালাতে, আবার লাফাইতে শুরু করলো, তিনবার করে এরকম হয়েছে। ফান সারাফা, তখন তিনি ফিরে গেলেন, মানে তেলাওয়াত বন্ধ করে দিয়ে তিনি শুয়ে পড়লেন। ওয়াকান ইবনুহু ইয়াহিয়া কারিউ মিনহা, তার সন্তান যার নাম ইয়াহিয়া ছিল তার পাশে যেহেতু ছিল, এইভাবে তো ঘোড়া লাফায়, তো ঘোড়া চড়ে নেবে বাচ্চাটির উপর, বাচ্চা আমার মারা যাবে, এই ভয়ে। ফাশফাকান তুসিবাহু, তিনি আশঙ্কা করলেন, ভয় পেলেন যে এই বাচ্চা যেন কি ক্ষতিগ্রস্ত না হয়, বা বাচ্চা যেন আক্রান্ত না হয়। ফালাম্মাজতাররাহু রাফা রাসু ইলাস সামাই, যখন বাচ্চাটিকে সেখান থেকে ঘোড়ার পাশ থেকে ওই দিক থেকে সরিয়ে নিলেন, মাথা ওপর দিকে উঠিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছেন। হাত্তা মা ইয়ারাহা, প্রথম দিকে কিছু দেখছিলেন যে মেঘমালা যেন ঢেকে আছে, কিন্তু পরে আর কিছু দেখছেন না, কারণ কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, তখন সেটা সরে গেছে। ফালামা আসবাহা, যখন সকাল হলো, হাদ্দাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ঘটনাটি বর্ণনা করলেন। ফাকাল লাহু, তখন নবী তাকে বললেন, ইকরা ইয়া হুযায়র, হে হুযায়রের সন্তান, হে উসাইর বিন হুযায়র, তুমি পাঠ করতে থাকো, তুমি পড়া ছাড়লে কেন, কোরআন তেলাওয়াত বন্ধ কেন করলে? ইকরা ইবনা হুযায়র কাল ফাশফাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়ে গেলাম, আনতাতা ইয়াহিয়া, আমার ছেলে ইয়াহিয়াকে যেন কি না করে দেয়, দোলে না দেয়। ওয়াকানা মিনহা কারিবান, সেই ঘোড়ার পাশেই ছিল আমার ছেলেটি শুয়ে। ফারাফাত রাসি, মাথা উঠিয়ে আকাশের দিকে দেখেন। ফানসারাফ তো এলেইহে, তারপরে বাচ্চার দিকে ফিরে গেলাম এই অবস্থায়। ফারাফাত রাসি আলাস সামাই ফায়দা মিসলু জুল্লাতে, আকাশের দিকে তাকিয়ে দেখছি যে ব্যাপারটা কি, আমার ঘোড়াটি লাফালাফি কেন শুরু করলো। দেখছি যে একটি যেন ছায়া হয়ে আছে, মেঘমালার ছায়ার মতো হয়ে আছে আমাকে। আমসালুল মাসাবি, আর সেগুলি ছায়া কেমন হয়ে আছে, সেগুলি হচ্ছে আপনার আলোকসজ্জার মতো, লাইটিং হয়ে আছে মনে হচ্ছে। মিসবাহ, মিসবাহ বলা হয় বাতিকে, এই যে বাতিগুলো এগুলো আরবিতে এখন মিসবাহ। জি, আজকাল আরবি না বলে ইংলিশ বলা শুরু করেছে, লম্বা লম্বা, এটা আরবি নয়, ল্যাম্পের আরবি করেছে, লম্বা করেছে, মানে তারিফ ওই শব্দটি। যেমন টেলিভিশনকে টেলিভিশন বলছেন, কিন্তু এটা আরবি নয়, আরবি বানানো হয়েছে, বোঝা গেছে। কম্পিউটার বলছেন, কম্পিউটার কি আরবি নাকি? কম্পিউটার না, আল হাসেবুল আলী, শুদ্ধ আরবি আছে, এগুলো প্রত্যেকটা শুদ্ধ আরবি আছে। রাদিও না, রাদিও তো রেডিওকে রাদিও বলছে এরা, কিন্তু না, মিজিয়া, প্রত্যেকটার আরবি আছে, শুদ্ধ আরবি আছে, কিন্তু আরবিটা অনেকে বলতে চায় না, একটু একটু ফ্যাশন উঠেছে, যেমন বাংলা, আজকাল বাংলার অর্ধেক ইংলিশ হয়ে গেছে, ঠিক না? তো সেই ছায়ার মতো ঘিরে আছে তাকে আমসালুল মাসাবিহ, যেমন শহরগুলির লাইটিংগুলো দেখতে পান যখন প্লেন নামতে যাচ্ছে, দেখবেন কাছাকাছি দাম্মামে ল্যান্ডিং করতে যাচ্ছে আর শহরের ওপর দিয়ে যাচ্ছে, যে কোনো শহরের ওপর দিয়ে, এত সুন্দর লাগে রাতের দৃশ্যটি, কত সুন্দর লাগে, দেখেছেন তো? জি, আমি মাঝে মাঝে যখন সফর করি, আর প্লেনগুলো কিন্তু যেদিকেই যাক না কেন, যে কোনো একটি আপনার এয়ারপোর্টকে টাচ করে যাওয়ার চেষ্টা করে, মানে ওদের যে কোনো সময় এমার্জেন্সি হইতে পারে, সেই জন্য। তো একবার মালদ্বীপ থেকে আসছি, 2014 দিকে মালদ্বীপ গিয়েছিলাম, তখন আসছি, তো মালদ্বীপ তো যেহেতু লম্বা রাস্তা, 6 ঘন্টার রাস্তা, মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা হয়ে কেরালায় ঢুকলো, কেরালা থেকে এসে বোম্বাইয়ের উপর দিয়ে এসে আপনার ওমান আসলো, ওমান থেকে নিয়ে তারপরে আবুধাবি থেকে তারপরে কাতার হয়ে তারপরে বাহরাইন হয়ে তারপরে এক এক শহরের ওপর, আর এত দূর আসছে, কিন্তু সুবহানাল্লাহ, লাইটগুলো প্রত্যেকটা শহরের উপরে যখন যাচ্ছে লাইটগুলো দেখা যাচ্ছে, দেখতে সুন্দর লাগছে। জি, তো আর সেটা যদি আরও কাছে চলে আসে তো আরও সুন্দর লাগবে, একবার যখন নামতে যাচ্ছে বা উঠতে যাচ্ছে। ফায়দা মিসলু জুল্লাতে আমসালুল মাসাবিহ, সেটি যেন ছায়া করে রেখেছে কিসের মতো, আলোকসজ্জার মতো। ফাখারাজ, তো আমি বেরিয়ে গেলাম, মানে পড়া ছেড়ে দিয়ে, তেলাওয়াত ছেড়ে দিয়ে। হাত্তা লা আরাহা, তারপরে দেখলাম যে আর দেখতে পাচ্ছি না। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতাদরি মাজা,
তুমি কি জানো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ছিল সেটি? কাল আল্লাহ কালা তিলকাল মালাইকাতু দানাতলে সওতিকা, এসব ফেরেশতাদের দল ছিল যারা তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার জন্য, মানে কোরআন তেলাওয়াত কোরআন পাঠ শোনার জন্য, সওতিকা মানে তেলাওয়াতিকা, তোমার তেলাওয়াত শোনার জন্য নিকটবর্তী হয়েছিল। ওয়ালাউ কারাতা, তুমি যদি পড়তেই থাকতে, লা আসবাহাত ইয়ানজুরুন নাসু ইলাইহা, তাহলে সকাল হইতো এমন অবস্থায় যে গোটা মদিনাবাসী এই দৃশ্য দেখতে পেত। ফজর পর্যন্ত যদি পড়তে থাকতে তাহলে লা তাতাওয়ারা মিনহুম, জনগণ মদিনাবাসী থেকে সেটা চোখের আড়ালে চলে যেত না। তুমি তেলাওয়াতকে যদি কন্টিনিউ করতে, নিয়মিত যদি তেলাওয়াত করেই যেতে, বন্ধ না করতে, তাহলে চোখের আড়ালে যেত না এই দৃশ্যটি, বরং সবাই দেখতে পেত। কিন্তু আল্লাহ চাননি যে সবাই দেখুক, কারণ সবাই যদি এরকম দৃশ্য দেখে তো মানুষের দেখে ঈমান নিয়ে আসা এক ধরনের হয়ে যাবে। দেখে ঈমান নিয়ে আসা, তাহলে পরীক্ষা কি থাকবে? বেনামাজিদেরকে হেদায়েত করার জন্য অথবা কাফেরকে হেদায়েত করার জন্য আল্লাহ যদি দেখিয়ে দেয় জাহান্নামের কিছু দৃশ্য, জাহান্নামের দৃশ্য, কবরে আযাব হচ্ছে, কবরকে আল্লাহ খুলে দিয়ে দেখিয়ে দেয়, তো এলাকার লোক তো মুসলমান হয়ে যাবে। তো পরীক্ষা কি থাকলো? না দেখে বিশ্বাস তো আর হইল না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারা প্রথমেই কোরআনে কারিমে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন তোমার রব মালিকের কথা বিশ্বাস করছো কি করছো না, যিনি তোমাকে সব কিছু দিয়েছেন এবং তোমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তোমাকে ভালো মন্দ দুটো রাস্তা দেখিয়ে দিয়েছেন, ভালো রাস্তায় চলতে বলেছেন, মন্দ রাস্তায় চলতে নিষেধ করেছেন। এইখানে তোমাকে স্বাধীনতাও দেওয়া হয়েছে, তোমার মধ্যে ভালো মন্দের ক্ষমতা, পাপ করারও ক্ষমতা। যতই অলিউল্লাহ হয়ে যান না, ভালো মানুষ আমরা হয়ে যাই কেন, আমার মধ্যে পাপ করার ক্ষমতা আছে, যেমন পাপের মধ্যে পাপ করার ক্ষমতা আছে। আর যতই নোংরা নিকৃষ্ট ব্যক্তি দুনিয়ার হোক না কেন, ফেরাউন হোক না কেন, তার মধ্যেও ঈমান নিয়ে আসার ক্ষমতা ছিল, কিন্তু নিয়ে আসেনি সে। এখানে রয়েছে পরীক্ষা স্বাধীনভাবে। আর যদি আল্লাহ এরকম চোখে দেখিয়ে দেন, আপনার বাপ মা মারা গেছে আর হঠাৎ করে চোখের সামনে দেখলেন কোনো ভালো দৃশ্য, হয়তো ভালো মানুষ দেখছেন যে একেবারে জান্নাতের বাগান চোখের সামনে দেখতে পাচ্ছেন, যে দেখে যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। হাদিস আছে না? মুমিনের জন্য কি করা হয়? ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবাসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জি, যে এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া, জান্নাতের দরজা খুলে দেওয়া, সব যদি দেখতে পান তাহলে তো আপনার ঈমান এমন মজবুত হবে যে বলতে হবে। তাহলে আর পরীক্ষা কি থাকলো? পাস ফেলের ব্যাপার সবারই থাকলো না, দেখ না? এই জন্য আল্লাহ সেটা চাননি। সকাল পর্যন্ত ওসাইদ বিন হুযাইর তেলাওয়াত করতে থাকেননি। জি, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ এরকম আমার ইমান ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মানুষের মনে যেন প্রশান্তি হয়, সেই জন্য আল্লাহ কখনো, আপনি যদি ভালো মানুষ হন তো আপনাকে দেখাতে পারে। দোয়া করলেন, জালেম খুব জুলুম করেছিল, দোয়া কবুল হয়ে গেল, স্বচক্ষে দেখতে পেলেন আপনি, আপনার ইমান মজবুত হবে না যে আমার রব আছেন আমার সাথে, আমার রব আমাকে ছাড়েননি, আমার আল্লাহ ছাড়েননি আমাকে। জি, আল্লাহর কাছে অবশ্যই বিচার আছে। জি, কিন্তু এক শ্রেণীর দুর্বল ইমানের মানুষ যখন নগদ নগদ বিচার পাই না, আল্লাহ হয়তো আখেরাতে শাস্তি দেবেন, দুনিয়াতে বিচার পেল না, তখন হিম্মত হারিয়ে দিল, হাত পা ছেড়ে দিল আর বেদিন হয়ে গেল। এত জুলমের শিকার, এত কষ্ট, নামাজ রোজা করে লাভটাকে খেতেই পায় না, পেটের ভাত হয় না। দুনিয়া নামাজ রোজা ওর কিসের জন্য? জান্নাতের জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য। কিসের জন্য? পেটের ভাতের জন্য। সেই জন্য দুনিয়াও গেল, আখেরাতও গেল, সব গেল। জি, তো এই ছিল হাদিস। তারপরে বলছেন হাদাসানি হাযাল হাদিস আব্দুল্লাহ বিন খাব্বাব আন আবি সাঈদ খুদরি আন উসাইদ বিন হুযাইর। সনদের পার্থক্যটি বর্ণনা করেছেন। সেখানে উসাইদ বিন হুযাইর থেকে বর্ণনা করেছেন মোহাম্মদ বিন ইব্রাহিম, মোহাম্মদ বিন ইব্রাহিম থেকে ইয়াজিদ ইবনুল হাদ, আর এখানে ইবনুল হাদ মানে ইয়াজিদ ইবনুল হাদ বর্ণনা করেছেন আপনার থেকে, বলছে আব্দুল্লাহ বিন খাব্বাব থেকে, আর তিনি আবু সাঈদ খুদরি থেকে বলছেন। জি, তাহলে একজন সাহাবী আর একজন সাহাবী থেকে। 16 নম্বর অধ্যায় বলছেন বাবু মান কালা। এই অধ্যায় হচ্ছে যে যদি কেউ বলে যে লাম ইয়াতরুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মা বাইনা দাফফাতাইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মলাটের মাঝখানে, দুই মলাটের মাঝখানে যে কোরআনে কারীম রয়েছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত,
এর অতিরিক্ত কোনো সাহাবীকে বিশেষভাবে কোনো কিছু দিয়ে যাননি। তাহলে এই কথাটি কেমন, যে এইটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে হক কথা। পক্ষান্তরে শিয়া, রাফেজি ইসলামের শত্রু, মুসলিম উম্মার শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামদের শত্রু, যাদের কাছে সাহাবীরা নাকি সবাই ইসলাম থেকে বেরিয়ে চলে, নাউযুবিল্লাহ। এই অবাঞ্ছিত অভিশপ্ত জাতি বলে যে না, আলীকে আরো অনেক কিছু দেওয়া হয়েছিল। কোরআন 30 পারা নয়, কত পারা? 90 পারা। আরো 2 গুণ, এর 2 গুণ আরো ছিল, যেগুলোতে অনেক এইরকম কথা ছিল যে আলীকেই করতে হবে, তো হাসানকেই করতে হবে, তো হুসাইনকেই করতে হবে। সব মন গড়া ধর্ম। তাদের ধর্মটা হচ্ছে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এরা তো হতভাগা। কিন্তু আর এক শ্রেণীর কথিত সুন্নি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে রয়েছে, যারা এই ইরানপন্থী, এরা শিয়াদের খাদেম, শিয়াদের এরা বাহন। জি, শিয়াদের বাহন। একদিন বলেছিলাম যে এক বাহনের ওপর আর চড়ে আছে, আর একজন আছে বাহন হিসাবে, ওই গাধার মতো, ওই গাধার উপরে আর এক গাধা চড়ে আছে। কথা বুঝতে পেরেছেন? তো বলা হয়েছে যে এই রাফেজা শিয়ারা হচ্ছে হামিরুল ইহুদ, মানে সব ওপরে চড়ে আছে গাধার পিঠে, আর গাধা হচ্ছে এই রাফেজি শিয়া। আর এই রাফেজি শিয়া এমন গাধা, আবার চালাক গাধা, যে এই সুন্নি, ইখওয়ানি, জামাতিদের পিঠে চড়ে আছে। বুঝতে পারছেন? যাদের আদর্শ হচ্ছে ইরানের বিপ্লব, বাপের বেটা খোমেনি। কথা বুঝতে পেরেছেন? সতর্ক, সাবধান। এরা নির্বোধ, এরা বহু স্বপ্ন দেখছে, এই স্বপ্নের বাস্তবায়ন হয়নি। মওদুদের যুগও হয়নি, হাসানুল বান্নার যুগও হয়নি। আর এদের ওপর জুলম, অত্যাচার ছাড়া, নির্যাতন ছাড়া আর কিছু পায়নি, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী নয়, বিভ্রান্ত। সুতরাং দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আর আখেরাত তো আল্লাহর কাছে রয়েছে, সেখানে নিঃসন্দেহ ক্ষতিগ্রস্ত, কারণ তারা হক পথের পথিক নয়। সুতরাং তাদের কখনো ভাববেন না যে এদের দ্বারা ইসলামের কিছু খেদমত হবে। এদের দ্বারা তাদের ধর্মীয় আবেগ নিয়ে, আমাদের দেশের মূর্খদের ধর্মীয় আবেগ নিয়ে খেলা করে কিছু তাদের রাজনীতি করলে যেটা হয়, রাজনীতির উদ্দেশ্য হচ্ছে এই গণতন্ত্রের রাজনীতির উদ্দেশ্য ন্যায় প্রতিষ্ঠা নয়, সুবিচার নয়। কোনো জায়গায় সুবিচার হয়নি, অবিচারই হয়েছে। কি তাহলে? ক্ষমতা আর পয়সা। ক্ষমতায় যেতে পারলো, আর যদি নাও যেতে পারে, যদি বিরোধী দল হয়ে থাকে, তবুও অনেক পয়সার মালিক। বুঝতে পেরেছেন? এ হচ্ছে গণতন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই অনিষ্ট থেকে রক্ষা করুন। জি, যেটা দিয়েছে কারা? ওই যে ওপরে গাধার পিঠের ওপর গাধা, তার উপরে যে বড় গাধা চড়ে আছে, ইহুদি, আব্রাহাম লিঙ্কন ইহুদি। বুঝতে পেরেছেন? গণতন্ত্র দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনে কারীম দিয়েছেন। কোরআনে কারীমের 2 দিকে কি আছে? কভার, মলাট, যেটাকে বাংলায় বলা মলাট, বুঝেন তো? যে দফা বলা হয় আরবিতে। 5019 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবি আব্দুল ইবনে রুফাই। তিনি বলছেন, দাখালতু আনা ওয়া শাদ্দাদ ইবনে মাকিল আলা ইবনে আব্বাস। আমি এবং শাদ্দাদ বিন মাকিল প্রবেশ করলাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ফাকালাহু শাদ্দাদ বিন মাকিল, শাদ্দাদ বিন মাকিল তাকে বললেন, আতারাকান নবী মিন শাইইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য কোনো কিছু ছেড়ে গেছেন বিশেষভাবে কারোর জন্য, যে আলীকে দিয়ে গেছেন, অথবা আব্বাস চাচাকে দিয়ে গেছেন স্পেশালি, এই জ্ঞানগুলো। আচ্ছা, এখানে আর একটা বাতিল পন্থীর খণ্ডন হয়, সেটা হচ্ছে যারা মারিফতি ইলমের দাবি করে, এই পীরপন্থী, এই ভণ্ডরা পথভ্রষ্ট। এরা বলে মারিফতের ইলম আলেম ওলামারা জানে না, এদের কাছে শুধু শরীয়ত আছে। যেহেতু আমাদের সম্পর্কে, আমাদের কাছে যে বিদ্যা আছে, গোপনীয় বিদ্যা, বাতেনি ইলম, এটাকে কি বলে আবার? বাতেনি ইলম। আর ওদের কাছে জাহেরি, শরীয়তটা হচ্ছে জাহেরি ইলম, মানে প্রকাশ্য ইলম। আর বাতেনি ইলম মানে, বাতেন মানে কি? গোপনীয় ইলম, গুপ্ত ইলম। এই গুপ্ত ইলম যেহেতু জানেন না, সেই জন্য তারা বিরোধিতা করে।
আমরা নাকি পীরদের গোমরাহি শিরক আর বিদআতগুলো বয়ান করি এই জন্য যে আমরা বাতিনি ইলম থেকে আমরা অজ্ঞ। এরও খণ্ডন এই হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনুল কারীম ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিছু দেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের কাছে কিছু ছেড়ে জানেননি। দুই মলাটের মাঝখানে যে কোরআন কারীম রয়েছে, 114টি সূরা রয়েছে, এর বেশি কোনো কিছু দেননি। তাহলে বাতিনি ইলম আসলো কোত্থেকে? যদি আল্লাহর পক্ষ থেকে না আসে, রসুলের পক্ষ থেকে না আসে, সাহাবায়ে কেরামদের কাছে অন্য কিছু দিয়ে যাননি, তাহলে নিঃসন্দেহে ইবলিস শয়তানের পক্ষ থেকে এসছে, নিঃসন্দেহে ইবলিস শয়তানের পক্ষ থেকে এসছে। আর এটাই হয়েছে। তো এই যে সুফি ইজম, এটি কয়েকটি ধর্মের গোমরাহির সমষ্টি। হিন্দু ধর্মের এই সাধু সন্ন্যাসীদের, যোগীদের কিছু নেওয়া হয়েছে, অগ্নিপূজা মজুসীদের থেকে, ইরানিদের থেকে কিছু নেওয়া হয়েছে, খ্রিস্টানদের থেকে, তাদের পুরোহিতদের থেকে কিছু নেওয়া হয়েছে। আর সবগুলি দিয়ে, যেমন খিচুড়ি তৈরি করলে কয়েকটা কিছু লাগে, ককটেল, তো তারপরে ওর উপরে একটা পোশাক, এই ধরনের ঢিলাঢালা পোশাক ইসলামের পরিয়ে দেওয়া হয়েছে, আর তার নাম দিয়ে দেওয়া হয়েছে সুফিবাদ। হ্যাঁ, এ হচ্ছে পীর মুরিদি। কারণ পোশাকটা যেহেতু সুন্দর, আমার ভিতরে যাই থাকে না কেন, এলেম নাই, কালাম নাই, অন্তর ভালো না, আমার আমলও ভালো না, কিন্তু লেবাস, পোশাকটা আমার একবার বড় শেখের বোধ। তো ঠিক ওই রকমই হচ্ছে এই সুফিবাদ, ওইরকম হচ্ছে সুফিবাদটি। সুফিবাদের ভিতরে সবই হচ্ছে শিরক আর বিদআত আর গোমরাহি, হ্যাঁ, আর বিভিন্ন ধর্ম থেকে নেওয়া। আর ওপরের যে পোশাক লেবেল, সেটা হচ্ছে ইসলামের, আল্লাহকে পাওয়ার জন্য, হ্যাঁ, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য, হ্যাঁ, ফানাফিল্লাহ হওয়ার জন্য, অমুক আর তম। ফানাফিল্লাহ কথাটি কুফরি, ফানা মানে বিলীন হয়ে যায়। তা আল্লাহ তো কী করে বিলীন হবে? আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, কোনো নবী রাসূলও বিলীন হইতে পারেনি। তো তুমি কি করে হবে? মূর্খ, বিদআতি, পথভ্রষ্ট। শয়তান স্বীকার করেছে এদেরকে। জি, সুতরাং সতর্ক, সাবধান। আর আপনার এই পীরতন্ত্র, সুফিবাদে আর শিয়াদের ধর্মে খুবই মিল আছে, কিন্তু এদের কাছেও কিছু গুপ্ত বিদ্যা আছে শিয়াদের কাছে, আর গুপ্ত বিদ্যা এই সুফিদের কাছে আছে তাদের দাবিতে, সেটা বাতিনি ইলম, মারিফতি ইলম। জি, আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহ রক্ষা করুন, এবং আল্লাহ রাব্বুল তাদের অনিষ্টকে তাদের দিকে ফিরিয়ে দেন, তাদেরকে ধ্বংস করুন। তো জিজ্ঞাসা করছেন এই দুইজন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু ছেড়ে গেছেন? কালা, শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আব্বাসের ছেলে, এবং সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় মুফাসসির, তাফসীরের জ্ঞানী, হাবরুল উম্মাহ, তিনি বলছেন, মা তারাকা ইল্লা মা বাইনা দাফফাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই মলাটের মাঝখানে যা আছে, এই যে কোরআন একত্রিত করা হয়েছে, যাতে 114টি সূরা আছে, এছাড়া আর কিছুই ছেড়ে যাননি। কাল, এখানে তো হয়ে গেল একটি মত, আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাহলে হতে পারে যে আলীর কাছে কিছু থাকতে পারে, আর আলী থেকে আলীর ছেলেরা পেতে পারে। হ্যাঁ, তো আলীর ঘরে জিজ্ঞাসা করা যাক। কাল ওয়া দাখালনা আলা মুহাম্মদ ইবনুল হানাফিয়া, আমরা প্রবেশ করলাম মুহাম্মদ ইবনুল হানাফিয়ার কাছে। ইনি ছিলেন আলী রাদিয়াল্লাহু সবচেয়ে ছোট ছেলে। তো মুহাম্মদ ইবনুল হানাফিয়া কেন বলা হয়? কারণ তার মা বানু হানিফা বংশের। তো বানু হানিফা বংশের মুহাম্মদ ইবনে আলী, তিনি, আর তার মা ছিল হানিফা বংশের, সেজন্য তিনি খ্যাতি লাভ করেছেন কিসের নাম, কি নামে? মুহাম্মদ ইবনুল হানাফিয়া নামে। তো যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাই হিসাবে, চাচাতো ভাই হিসাবে, নিকটাত্মীয় হিসাবে কিছু দিয়ে যান, তাহলে এর কাছে জানতে পারবে। তখন মুহাম্মদ হানাফিয়া ছিলেন, এবং বড় তিনি বিশিষ্ট ফকিহ, আলেম এবং তাবেই তিনি। তো বলছেন যে মুহাম্মদ ইবনে হানাফিয়ার কাছে প্রবেশ করলাম, তাকে জিজ্ঞাসা করলাম, ফাকালা, তিনিও বলেন, মা তারাকা ইল্লা মা বাইনা দাফফাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই মলাটের মাঝখানে যে কোরআন আছে, এছাড়া আর কিছুই ছেড়ে যাননি, কিছু রেখে যাননি। দেখলেন দুই সাক্ষী। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকট আত্মীয় আলীর বংশে, আলীর ছেলেকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে এই কোরআন ছাড়া আর কিছু দিয়ে যাননি। আর একজন হচ্ছেন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাকে, তিনিও নিকট আত্মীয়, তাকেও জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন যে এছাড়া আর কিছু দিয়ে যাওয়া হয়নি। তাহলে আর অন্য এলেম আছে কোথায়? তাহলে যা কিছু আছে
আর যাতে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি, যাতে রয়েছে যেই পথে যার অনুসরণ রয়েছে জান্নাত, সেটি হচ্ছে আল কোরআনুল করিম এবং তার ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি। কারণ কোরআনে অধিকাংশ কথাই এত সংক্ষেপে আছে যে সেগুলি দিয়ে আপনি ইসলাম পালন করতে পারবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছে, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরও কিছু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই হাদিস। যে হাদিস আর সবচেয়ে বেশি সহি হাদিস কোরআনে কারিমের পরে এই সহি বুখারী যা আপনাদের সামনে রয়েছে। জি, গুরুত্বপূর্ণ এই হাদিসটি এই দুটো ভ্রান্ত ফিরকা, পথভ্রষ্ট জাতির খণ্ডনের জন্য। একটা হচ্ছে সুফিবাদী, যারা পীর মুরিদে বিশ্বাসী, যতগুলি তরিকত আছে বাংলাদেশে বর্ণনা করেছে। এই যে চরমনাইওয়ালা কি বর্ণনা করেছে, কত তরিকা, 126 তরিকা, বেদে মারেফত ইয়াদে খোদাতে বর্ণনা করেছে। জি, তাহারিক পত্রিকায় একবার ডক্টর আসাদুল্লাহ গালেব হাফিজাহুল্লাহ তাআলা শফাহ, তিনি আজকের থেকে প্রায় 26-27 বছর আগে যখন প্রথম এখানে আসে, তখন তাহারিক পত্রিকায় একটা আর্টিকেলে দেখেছিলেন যে বাংলাদেশে পরিসংখ্যানে 1 লাখ কত হাজার মনে আছে, 1,98,000 তরিকা আছে। এত মানে তরিকা থেকে তরিকা থেকে, যেমন একটা গাছ থেকে কত করে ডাল বেরোয়, ডাল থেকে আমার বিভিন্ন ফাংড়ি বেরোয় ছোট ছোট, আর তার শাখা প্রশাখা, তারপরে সেগুলোতে লতা পাতা ইত্যাদি। তো ওই রকম প্রথম 4টি নকশবন্দি, চিশতি, কাদেরি, সাহারওয়ার্দী, আর তারপরে এই চিস্তিয়া থেকে বলছে আমাদেরটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া চরমনাইওয়ালাটা, কথা বলছেন সরসিনা, ওইটা আবার আরেকটা থেকে বেরিয়ে এসছে, বুঝতে পারছেন। ওই জোনপুরি পথভ্রষ্ট এর আর এক তরিকা থেকে বেরিয়ে এসছে। সব এগুলি মন গড়া ধর্ম, সব মন গড়া ধর্ম। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এইসব ধর্ম কোরআনেও নেই, হাদিসও নেই। কোরআন হাদিস বাদ দিই, আর কোরআন হাদিস ছাড়া কোনো কিছুতে মুক্তিও নেই। আর সাহাবায়ে কেরাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই দেননি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম ছাড়া, আর রাসূল হাদিস ছাড়া আর কিছু দিয়ে যান। 17 নম্বর অধ্যায় বলছে বাবু ফজিল কোরআন আলা সাইরিল কালাম। এই অধ্যায় হচ্ছে কোরআনে কারিমের শ্রেষ্ঠত্ব, ফজিলত সমস্ত বাণীর ওপর। সারা পৃথিবীর যত বাণী হইতে পারে, যত লিখনী হইতে পারে, যত বই পুস্তক হইতে পারে, গ্রন্থ হইতে পারে, সমস্ত কিছুর ওপর সবচেয়ে বেশি শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম, যেহেতু সেটি আল্লাহর নাজেলকৃত কিতাব এবং আল্লাহর নাজেলকৃত কিতাব সুরক্ষিত কিতাব। আল্লাহ তো নাজেল করেছে, তাওরাত, ইনজিল, জবুরও নাজেল করেছেন, কিন্তু সেগুলি বিকৃত হয়ে গেছে। সেগুলিকে সেই জাতিরা, ইহুদি নাসারারা, তারা হেফাজতে রাখতে পারেনি। জি, সুতরাং তাতে 9-6 হয়ে গেছে, কাটছাঁট হয়ে গেছে। কিছু কথা আল্লাহর থাকলেও কোনটা আল্লাহর আর কোনটা তাদের মন গড়া ভাব, তাদের পুরোহিতদের, তাদের ধর্মগুরুদের বুঝাই মুশকিল। যার ফলে সেই কিতাবগুলিকে আল্লাহ কি করেছেন, অচল ঘোষণা করে 1400 বছর আগে রহিত করে দিয়ে আল কোরআন নাজেল করেছেন মানবতার জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত। আর কোরআন হেফাজতে থাকবে। সোজা কথা মনে রাখেন, কোরআন সুরক্ষিত থাকবে, সেটা বর্তমানে মুসলিমদেরকে দিয়ে হোক, আর এরা যদি সারা দুনিয়ার মুসলিম যদি মুরতাদ হয়ে যায়, আল্লাহ অন্য জাতিকে ইসলাম গ্রহণ করাবেন, তাদের দিয়ে আল্লাহ হেফাজত, তাদের সন্তানরা হাফেজ হবে। আপনি ভাবিয়েন না, আমিও যেন না ভাবি যে আমাদের দ্বারা ইসলাম ঠিক আছে, আমাদের ছাড়া ইসলাম টিকবেন। আল্লাহর ইসলামকে আল্লাহ টিকাবেন, কাকে দিয়ে টিকাবেন সেটা রবের কাছে তার এলেম আছে, রব জানেন সেটা। আমার কোনো প্রয়োজন নেই রবের। আমি যদি ইসলামের কিছু করে যেতে পারি তো তাতে আমি ধন্য। আপনি কিছু শিখে যেতে পারেন, আপনার ছেলে মেয়েকে শিখে যেতে পারেন, তা আপনি ভাগ্যবান। হ্যাঁ, রবের কোনো কিছু করলেন না, আপনি নিজের ভালাই করলেন, কল্যাণ করলেন। সবসময় যেন এই অনুভূতি থাকে, চেতনা থাকে। ওয়াইন তাতাওয়াল্লাউ, আল্লাহ বলছেন তোমরা যদি ফিরে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের অন্যদেরকে আল্লাহ নিয়ে আসবেন, অন্যদেরকে আল্লাহ ইসলাম কবুল করাবেন। সুম্মা লা ইয়াকুনু আমসাল, তোমাদের মতো হবে না, অসার অপদার্থ হবে না, তারা কাজের হবে। জি, তো সূরা মুহাম্মদ 5020 নম্বর হাদিস মনে করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআন,
ওই ব্যক্তির উদাহরণ যে ব্যক্তি কোরআন পাঠ করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আপনি কোরআন বুঝেন, কোরআন তেলাওয়াত করেন, কাল উতরুজ্জা, লেবুর মত, লেবু, কমলা লেবু কি আছে তাতে? ঘ্রাণও আছে। যদি না খেয়ে নিয়ে আসেন তো কি ঘ্রাণ পাবেন আপনি, আর স্বাদও আছে, দুটোই আছে। তামহ তাইয়্যিব, তার স্বাদটাও মজা, ও রিহ তাইয়্যিব, আর ঘ্রাণটাও মজা, ঘ্রাণটাও সুন্দর। ওয়াল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর এমন মুসলিম, অন্য রিওয়ায়াতে মাসালুল মুমিন, আর এমন মুমিন মুসলিম, নামাজি, হ্যাঁ নামাজ রোজা করে, ফরজ ওয়াজিব আদায় করে, কিন্তু কোরআন পড়ে না, কোরআন নিয়মিত পড়ে না। ওই রমজান মাসে হয়তো পড়ে, অথবা তেমন পড়ে নামাজের ভিতরেই শুধু ফরজ নামাজ, সুন্নত নামাজি কোরআন পাঠ পড়ে, আর কোরআন এমনি চর্চা করে না, কিন্তু আমল করে। মুনাফিক নয়, সে কাফের নয়। মুমিন কোরআন পড়ে না। কাত্তামরা, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। খেজুরে কি আছে? এই দুটোর একটি গুণ আছে, তামহ তাইয়্যিব, তার স্বাদটা তো খুব ভালো, স্বাদ খুব ভালো খেজুর, আর খুব উপকারী। তার মানে সে যেহেতু ইমানদার মানুষ, হ্যাঁ নামাজি মানুষ, দিনদার মানুষ, হালাল হারাম বেছে চলে, তো খেজুরের মতো। কিন্তু ওয়ালা রিহা লাহা, তার ঘ্রাণ নেই যে আশেপাশের লোক ঘ্রাণ পাবে, আশেপাশের লোকের লাভ হলো না। কিন্তু কোরআন পড়লে, কোরআন চর্চা করলে অন্যদের লাভ হইতো। আপনি 10টা লোককে কোরআন শিখাইতেন, আপনি কোরআনে তাফসীর শিখাইতেন, যেমন আমরা শিখাচ্ছি, হ্যাঁ দিন শিখাইতেন, তো অন্যেরও ফায়দা হইতো। যেমন ঘ্রাণ থাকলে, আরে খেতে দিক আর না দিক, ঘ্রাণ থাকলে আপনারা পাবেনই ঘ্রাণ। জি, এই জন্য লেবুর মার্কেটে গেলে আপনি যদি নাও কেনেন আর ফ্রি খেতেও দিল না, তবু আপনি তাতে কি পাবেন? সেন্ট পাবেন। কিন্তু খেজুরের মার্কেটে গিয়ে কোনো সেন্ট পাবেন না। আপনি খেজুর মার্কেট ঘুরে চলে আসলেন আর ফ্রিতে কেউ খেতে দিল না, তো কিছুই পেলেন না। কিন্তু আতরের দোকানে ঢুকলে না দিলেও আপনি ঘ্রাণ পাবেন, তাতে আপনি সেন্ট পাবেন। ঠিক ওই রকমই হচ্ছে লেবুর বিষয়টি। ও মাসালুল ফাজের, পক্ষান্তরে যে ব্যক্তি পাপিষ্ট, আল্লাযী ইয়াকরাউল, পাপিষ্ট, ফাসিক, ফাজের, বিভিন্ন হারাম কাজে জড়িয়ে থাকে, মেলা ওয়াজিব ফরজ ছাড়ে, কিন্তু আবার ইয়াকরাউল কোরআন, কোরআন পড়ে, কোরআন হাফেজ, হ্যাঁ কোরআনের কারি সাহেব, হ্যাঁ ওই দাওরা পড়ে এসছে, কামেল পাশ করে এসছে, আসার পরে এখানে ভিসার ব্যবসা করছে, ফজর নামাজ পড়ে না, জামাতে আসে না, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, হারাম রোজগারে জড়িয়ে আছে। এ হচ্ছে ফাজের, ফাসেক। ফাজের মানে হচ্ছে পাপিষ্ট, ফাজের আর ফাসেক মানে পাপিষ্ট। কিন্তু সে কি করে? কোরআন পড়ে। কামাসালির রাইহানা, সে হচ্ছে রাইহান জাতীয় লতার মত। রাইহান জাতীয় এক ধরনের, রাইহান জাতীয় এক ধরনের লতা বিশিষ্ট গাছ আছে। গাছ দুই রকম, একটা হচ্ছে কাণ্ড বিশিষ্ট আর একটা হচ্ছে লতা বিশিষ্ট। লতা বিশিষ্ট গাছ রয়েছে রাইহান, বা আরবরা রেহানা বলে। রাইহান জাতীয় লতার মতো, তাতে কি আছে? রিহ তাইয়্যিব, শুনে দেখেন, হ্যাঁ কি স্বাদ আছে। যেমন ধরেন এই আপনার পুদিনা পাতা, এইরকমই আরও মেলা পাতা আছে যেগুলোতে কি আছে? সেন্ট, ঘ্রাণ আছে। রিহ তাইয়্যিব অত মুহাম্মরুন, কিন্তু তার স্বাদ, এই রাইহান যেটি, রাইহান যে লতা, স্বাদটা আমার ভালো না, স্বাদটা তিতে, মরুন মানে তিতে, স্বাদ ভালো না। অমাসালুল ফাজের, আর চতুর্থ শ্রেণীর মানুষ, সবচেয়ে নিকৃষ্ট, পাপিষ্ট, আল্লাযী লা ইয়াকরাউন, এগুলো কাফেরদের ভাগ না। মুসলিম সমাজকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ভাগ করেছেন? 4 ভাগ করেছেন। মুসলিমদের নিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে, একেতে পাপিষ্ট, ফরজ ওয়াজিব আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে না, আর বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছে, হারাম খায়, হারাম ব্যবসা বাণিজ্য করে, হারাম রোজগার করে, হারাম দেখে, হারাম শুনে, আর তার সাথে আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, কোরআনও পড়ে না, পড়তেও জান না, কোরআনও তেলাওয়াত করেন না, কোনো গুণই নাই। কামাসালিল হানজালাস, তার উদাহরণ হচ্ছে কার মতো? মাকাল ফলের মতো, মাকাল ফলের মতো। তামহমরুন, মুখে দিলে বমি হয়ে যাবে একেবারে, এত তিতা, ঠিক তো। ওয়ালা রিহালাহার, কোনো তার ঘ্রাণ পর্যন্ত নেই, ঘ্রাণও নেই। তো যেই ব্যক্তি নিজেও আমল করে না, পাপিষ্ট, আর কোরআনও পড়ে না, যে কোরআন পড়লে যদি কোরআন তেলাওয়াত করতো তাহলে তার স্ত্রী শুনতো, তার ছেলেমেয়েরা শুনতো, তার বাড়িখানে পড়তো, অথবা কেউ তার কাছ থেকে শিখতে পারতো যে কোরআন সে জানে, সেটা অন্যায়। তাহলে অন্যরা উপকৃত হলো না, সে নিজেও উপকৃত হলো না। সে হচ্ছে একবারে মাকাল ফলের মতো। আর মাকাল ফল দেখতে কিন্তু সুন্দর। দেখেছেন কেউ মাকাল ফল? না শুনেই আছেন শুধু? হ্যাঁ দেখেছেন না?
মাকাল ফল দেখতে খুব সুন্দর। এজন্য আমাদের সমাজে ছোটকাল থেকে এটি একটি প্রবাদ, যদি কেউ দেখতে খুব সুন্দর হয় কিন্তু তার আচার আচরণ খুবই খারাপ, আরে লোকটি মাকালের মতো, মানে দেখতে খুবই সুন্দর, একবার সুঠাম। কোনো মেয়ে দেখতে ধরেন খুব সুন্দর, বউ নিয়ে এসেছে, দেখতে একেবারে সুন্দরী, কিন্তু ব্যবহার চরিত্র কারো সাথে না স্বামীর সাথে ভালো, না শ্বশুর সাথে ভালো। এই মাকাল ফলের সাথে উদাহরণ দেয় আমাদের দেশে। জি, 5021 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আজালুকুম ফি আজালি মান খালা মিনাল উমামে। শেষ উম্মতকে সম্বোধন করে, আমাদেরকে সম্বোধন করে, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের আয়ু বা তোমাদের সময়কাল, আজাল মানে আয়ু হয়, আজাল মানে সময়কাল হয়, তোমাদের সময়কাল তোমাদের পূর্বের যেসব জাতিরা ছিল চলে গেছে তাদের পাশাপাশি, তাদের তুলনায় হচ্ছে কিরকম, কামা বাইনা সলাতিল আসরি ও মাগরিবিশ শামস। তোমাদের সময়টা হচ্ছে যেন আসর থেকে মাগরিবের সময়, মানে দুনিয়া যেই দিন থেকে দুনিয়ার সূচনা হয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তখন থেকে শুরু করে মানব জাতির ইতিহাসে আমাদেরকে যদি ধরা হয় তো সারা দিনের আসর হয়ে গিয়ে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এসেছেন। তাহলে আসর থেকে টাইম গড়াতে 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 এই 1400 বছরে চলেই গেছে। এখন তাহলে আর কতটা টাইম আছে চিন্তা করুন তো দেখি। তাহলে সূর্য ডুবতে, অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উঠতে, পৃথিবী ধ্বংস হতে, আর এই জমিন ধ্বংস হইতে, আসমান ধ্বংস হইতে আর বেশি সময় নেই, বেশি সময় নেই। কিন্তু কারো মতো আমি কাল্পনিক কথাবার্তা বলি না, সেই জন্য আমি বললাম না যে 50 বছর বা 100 বছর বা 20 বছর 30 বছর, কিন্তু খুব কম সময় আছে, এটা মনে রাখেন, খুব বেশি সময় নেই। চারিদিক থেকে ফিতনা ঘনিয়ে এসেছে, তা চারিদিক থেকে এমন ফিতনা, এত অশান্তি এবং এত জুলম অত্যাচার, আর কিয়ামতের অধিকাংশ লক্ষণগুলি সবগুলি প্রায় চলে এসছে, একমাত্র বড় লক্ষণগুলি আসেনি। আর বড় লক্ষণ যখন আসবে তখন আর আবার বিলম্ব হবে না। ওই আপনার তসবির বা কাঠির দানার মতো, দানা যে গাথা আছে সুতাতে, সুতা ছিঁড়ে গেলে ঝরঝর ঝরঝর করে পড়তে মুহূর্ত লাগবে না, সেকেন্ডের মধ্যে সব পড়ে শেষ। ঠিক ওই রকমই যে বড় লক্ষণগুলি আছে তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিতনা মুক্ত আমাদেরকে রাখুন, দ্বীনের উপর আল্লাহ রাখুন, এবং আল্লাহ রাব্বুল সমস্ত গুমরাহি থেকে বাঁচিয়ে রাখুন। কিয়ামতের ভয়াবহতা, দাজ্জালের ফিতনা, আর বড় বড় যে ফিতনাগুলি, সমস্ত ফিতনা থেকে আল্লাহ রক্ষা করুন। তোমাদের উদাহরণ হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময়, আর তোমাদের আয়ুটাও কম। এখানে আরেকটা দিক দেখানো হয়েছে, তোমাদের আয়ু কম। আগের উম্মতের লোকেরা 1000 বছর 1200 বছর বেঁচেছে, কেউ 700-800 বছর বেঁচে, ধীরে ধীরে আয়ু কমে এসছে। 500 বছর বেঁচেছে, 400 বছর বেঁচেছে, 300 বছর বেঁচেছে, 150 বছর বেঁচেছে। আর এখন আমাদের বয়স হচ্ছে, গড় বয়স হচ্ছে 60 থেকে 70। আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরও কমে চলে এসছে। 1400 বছর আগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম, আমার উম্মতের বয়স, গড় বয়স হচ্ছে 60 থেকে 70। ও আকাল্লুহুম মাইয়াজুজ, অল্প সামান্য কিছু লোক হবে যারা 70কে পার করে যাবে। আর আজকাল 70কে যারা পার করেছে তাদের অবস্থা খুবই খারাপ, নাফসি নাফসি করছে। জি, কোনো শান্তি নেই, শরীরে শান্তি নেই, মানসিক শান্তি নেই, কি শান্তি আছে? অসহায়। আজকাল পারিবারিক কাঠামো এত দুর্বল হতে লেগেছে। অমুসলিম সমাজে তো নেই, কেউ কাউকে দেখে না। মুসলিম সমাজে খানিকটা আছে, সেটাও শেষ হতে যাচ্ছে। যে বুড়ো হয়ে গেলে বাস ওই খেজুরের আঁঠি চুষা হয়ে গেছে, ছেলে মেয়েরা আপনাকে চুষে নিয়েছে, আর চুষে নেওয়ার পরে এখন ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। কে দেখে আপনাকে, কে খোঁজ করে? আল্লাহ হেফাজত করুন। তো বলছেন তারপর অমাসালুক মাসালুল ইয়াহুদ ওয়ান নাসারা, বলছেন তোমাদের উদাহরণ, মানে শেষ উম্মতকে বলছেন, আমাদের উদাহরণ, তোমাদের উদাহরণ এবং ইহুদি খ্রিস্টানদের উদাহরণ হচ্ছে কামাসালের রাজুলিন, একজন ব্যক্তির মতো। একজন ব্যক্তি যেন মালিক সে, এবং তার কিছু কাজকর্ম বাকি আছে, মেলা কাজ আছে, তার কাছে কর্মসংস্থান আছে। ইস্তামাল অম্বালান, সেই ব্যক্তি শ্রমিক নিযুক্ত করলো, বেশ কিছু শ্রমিক। অম্বাল আজকাল বলছেন অম্বাল, এই যে অম্বাল শব্দটি এখানে এসছে। ইস্তামাল অম্বালান, আমেলের বহুবচন হচ্ছে অম্বাল। জি, তো কিছু শ্রমিক সে নিযুক্ত করলো। ফাকালার, প্রথম দিকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত সে কন্ট্যাক্ট করলো যে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে হবে,
মাইয়ামালুলি এলা নিসফিন নাহারে, কে আছে যে অর্ধেক দিন পর্যন্ত আমার কাজ করে দেবে, আলা কিরাতিন কিরাতিন, আর এক কিরাত করে পারিশ্রমিক দেব, মজুরি দেব এক কিরাত করে, একটা নির্দিষ্ট পরিমাণ। জি, যেমন 1 দিরহাম 1 দিনার হয়, ওই রকমই একটি নির্দিষ্ট পরিমাণ। ফামেলাতুল ইয়াহুদ, ইহুদিরা করলো, কারণ ইহুদিরা আগে এসছে খ্রিস্টানদের আগে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের কওম ঈসা আলাইহিস সালামের উম্মতের আগে এসছে। তো তারা একবারে সকাল থেকে নিয়ে দুপুর, তাদের বয়স বেশি ছিল। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের জামানা আস্তে আস্তে আরও বয়স কমে এসছে। দুপুর পর্যন্ত অর্ধেক দিন কাজ করলো, ফাকাল, কিন্তু এক কিরাত করে দেওয়া হয়েছে। তারপর আরো মালিকের কিছু কাজ বাকি থেকে গেছে, তখন বলছে আচ্ছা কে আছে যে আমার জন্য কাজ করে দেবে, শ্রম দেবে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত, নিসফুন নাহার মানে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত, এই সময়টি কে কাজ করে দেবে? ফামেলাতিন নাস, তারা খ্রিস্টান বললো আমরা করে দেবো। খ্রিস্টানদের যুগ আসলো, ঈসা আলাইহিস সালামের যুগ আসলো। সুম্মা আনতুম তা'মালুনা, তারপরে ওই মালিকের আরো কিছু কাজ বাকি থেকে গেছে, এখন এই কাজ ছাড়তে হবে সন্ধ্যা হইতে হইতে। তখন সে বলল যে আসর থেকে নে মাগরিব পর্যন্ত কে কাজ করে দিবে? যে খ্রিস্টানদেরকে কি বলেছিল যে তোমরা জোহর থেকে না দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করো, কিন্তু এক কিরাত দেওয়া হবে। অন্য হাদিসে রয়েছে, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। আর আসর পরে যে কাজ কিছু প্রয়োজন, শ্রমিকের প্রয়োজন, তখন তাদেরকে বললো যে কে এখন কাজ করে দেবে, আমার কিছু জরুরি কাজ আছে, আসর থেকে মাগরিব অল্প সময় কাজ করতে হবে, 2 কিরাত দেব, সবচাইতে কম সময় কিন্তু আবার ডবল পারিশ্রমিক। জি, জোহর থেকে আসরে যে সময়টি আর আসর থেকে মাগরিবের সময়, জোহর থেকে আসরের সময়টি আপনার বেশি সময়। জি, তো কালু, তখন তারা বলে নাহানু আকসারু আমালান ওয়া আকাল্লু আতান, তখন আগের লোকেরা যারা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেছে, ইহুদিরা তারপরে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করেছে, তারা বলে আমরা সবচেয়ে বেশি কাজ করলাম এবং আমাদের মজুরি সবচেয়ে কম। ও আকাল্লু আতা মানে আমাদেরকে দেওয়া হলো, জি, আমাদেরকে যে পারিশ্রমিক দেওয়া হলো সবচেয়ে কম। কালা, তখন মালিক বললেন হাল যালামতুকুম মিন হাক্কিকুম, তোমাদের কোনো যে হক, যে চুক্তি ছিল তাতে কোনো অবিচার করেছি, জুলুম করেছি? এক কিরাত দিতে চেয়েছিলাম, দিনই কাজ কি বেশি নিয়েছি না যে চুক্তি ছিল সেই চুক্তি মোতাবেক কাজ নিয়েছি? কারুল্লাহ কোনো অবিচার করেননি, তবে আমরা বেশি কাজ করলাম, পেলাম কম, আক্ষেপ। কালা ফাযাকা ফাদলি, তখন মালিক বললেন যে এটা আমার অনুগ্রহ, উতিহে মানে সে তো যাকে ইচ্ছা তাকে দেবো, কেউ আমার কম কাম করে দিল কিন্তু তাকে আমি বেশি দিলাম, সেটা আমার ইচ্ছা। হ্যাঁ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। দৃষ্টান্ত দিয়ে বুঝালেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে দীর্ঘ আয়ু দিয়েছিলেন, দীর্ঘায়িত করেছিলেন, 500 বছর 600 বছর বেঁচেছে, কিন্তু তারপরেও তারা জান্নাতে যাবে অনেক পরে, পরে। খ্রিস্টানদের বয়স 200 বছর 250 বছর 300 বছর একটু কমে এসছে, তাহলে দীর্ঘদিন ধরে ইবাদত বন্দেগী করেছে, সময় পেয়েছে দীর্ঘায়িত হয়ে, কিন্তু তারপরেও জান্নাতে যাবে পরে। আর শেষখানে শেষ উম্মত আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, অল্প সময় 60 বছর 70 বছর 100 বছর বেশি নয় বাঁচলো, আর ওতে ইবাদত বন্দেগী করলো, কিন্তু জান্নাতে সবার আগে যাবে। যেমন সহিহ বুখারীর অন্য হাদিস, রাহুল আখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামাতি। কেন? কারণ আমাদের কাছে কিছু প্লাস পয়েন্ট আছে, সেই সময়গুলো যদি, সুবর্ণ সুযোগগুলি যদি কাজে লাগান। এক হচ্ছে রমজান মাস, আমাদের কাছে রমজান আছে, তাদের কাছে রমজান নেই, বোঝা গেছে না? রমজানের ফজিলত আলাদা। আমাদের কাছে আছে লাইলাতুল কাদার, শবে কাদার আছে শেষ দশক, বিশেষ করে রমজান মাসে, তাদের কাছে নাই। হ্যাঁ, লাইলাতুল কাদার, একটা লাইলাতুল কাদার খায়রুন মিনাল 1000 মাসের চাইতে, 83 বছর চাইতে। তাহলে একটা লাইলাতুল কাদার যদি পেয়ে যান, 5টি জাগেন, তাহলে একটা অবশ্যই পাবেন আপনি। তাহলে কত পেয়ে গেলেন? 83 বছরের সমান পেয়ে গেলেন। তাহলে 3টা পেলে তো একটা খ্রিস্টান সমান অতি হয়ে গেল, বুঝছেন না? জি হ্যাঁ। তারপরে আমাদের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আছে, তাদের কাছে ছিল না। জিলহজ ওয়ালায়ালিন আসে, জিলহজ মাসের 10 দিনের ফজিলত, এই ফজিলত তাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে দেওয়া হয়েছে। তা অল্প মেহনতে অনেক বেশি আমাদের মজুরি পারিতোষিক আল্লাহ রেখেছেন। জি, 18 নম্বর অধ্যায় বলছেন বাবুল ওয়াসাতে বি কিতাবিল্লাহ আযল। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর কিতাব মানে কোরআনে কারীমের ওসিয়ত। জি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওসিয়ত করেছেন যে তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে থাকবে, অন্য কোনো ধন সম্পদের ওসিয়ত একে ওই দিও ওকে ওই দিও এইসব কিছু করেননি। আর অন্য অতিরিক্ত কোরআন ছাড়া আর কোনো উপদেশ ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। কারণ কোরআন দিয়ে যদি কেউ হেদায়েত না পায় তার কোনো কথাই হেদায়েত পাবে না। কোরআন আল্লাহ নাজিল করেছেন হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। 5022 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন তালহা তাবেঈ, বলছেন সাআলতু আব্দুল্লাহ বিন আবি আওফা, আমি সাহাবী আব্দুল্লাহ বিন আওফাকে জিজ্ঞেস করলাম আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আওসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রয়েছে মদ্দি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ওসিয়ত করেছেন? ফাকালা, তিনি বললেন লা, বিশেষ কোনো ওসিয়ত করেননি। ফাকুলতু কাইফা, তাহলে কেমন বিষয়টি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে কোনো ওসিয়ত করেননি। বলছে কুতিবা আলান নাসিল ওয়াসিয়া, বলছেন যে মানব সকলকে বা সাহাবায়ে কেরামদের জন্য যে ওসিয়ত লেখা হয়েছে, হ্যাঁ, কাইফার পরে এখানে জড়িয়ে দিয়েছে, এটা ঠিক নয়, মানে মাঝখানে মনে হচ্ছে বিরতি। কাইফা কুতিবা আলান নাসিল ওয়াসিয়া, তাহলে মানুষকে মানে মুসলিমদের জন্য কি ধরনের ওসিয়ত লেখা হয়েছে? বলছেন ওমেরু বিহা ওয়ালাম ইউসি, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আলাদা পৃথক করে কোনো ওসিয়ত করেননি। তিনি বললেন যে কি ওসিয়ত সেটি লিখে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে আওসা বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ওসিয়ত করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, মানে কোরআন কারীমকে মজবুত করে ধারণ করো, ইসলামকে মজবুত করে ধারণ করো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার দুটি জিনিসকে যদি আঁকড়ে ধরে থাকো কখনো পথভ্রষ্ট হবে না। দুটি বস্তুকে, একটি হচ্ছে কোরআন কারীম, আর কোরআন কারীমের ব্যাখ্যা হচ্ছে সুন্নতি, রাসূলের সুন্নাত। জি, 19 নম্বর অধ্যায় বলছেন বাবু মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি কোরআন সুমধুর কণ্ঠে তেলাওয়াত না করে তাহলে সে কোরআনের যথাযথ হক আদায় করলো না। মানে এই জরুরি নয় যে আপনাকে একবারে তার জন্য মানে যতটা ক্ষমতা নেই তার বেশি শুধু টানটন দিতে হবে, যতটা আপনাকে আল্লাহ সুন্দর করার তৌফিক দিয়েছেন আপনি সুন্দরভাবে তেলাওয়াত করবেন। আপনি জি সুমধুর কণ্ঠে আপনি তেলাওয়াতের চেষ্টা করবেন, কিন্তু সবার কণ্ঠ তার সুমধুর নয়। তা আপনার সুমধুর না হোক, আপনি সুন্দর করে তেলাওয়াত করছেন, তাজউইদ ঠিক রাখছেন, মাখরাজ ঠিক রাখছেন, মদ ঠিক রাখছেন, কায়দা কানুনগুলি মোটামুটি ঠিক রাখছেন, এইটা হচ্ছে সুমধুর, এটা সুমধুর না। কোরআন যদি মানুষের কণ্ঠ ভালো নাও হয় কিন্তু শুদ্ধ যদি পড়ে মাখরাজ সহ, তো শুনতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। কিন্তু যতই সুর ভালো হোক না কেন, যদি মাখরাজ ঠিক না থাকে, জিমকে যা পড়ে দিল, সিনকে সা পড়ে দিল, শিনকে সা পড়ে দিল, শাকে, এসব পার্থক্য করলো না, তাহলে সুন্দর লাগবে না, ওটাই সুন্দর লাগবে না। প্রত্যেক ভাষার একটি অলঙ্কার আছে, প্রত্যেক ভাষার অলঙ্কার আছে, উচ্চারণ আছে, এক্সেন্ট আছে। আপনি বাংলা, একজন যে বাঙালি নয় সেই ব্যক্তি যদি বাংলা শিখো, বাংলা বললে আমরা বুঝেন না রে এর ভাষা বাংলা না, ঠিক কিনা? জি। তো যেই ব্যক্তি কোরআন সুমধুর কণ্ঠে পাঠ করে না তার বিষয়ে কি রয়েছে হাদিস? মহান আল্লাহর বাণী সূরা আনকাবুতের আয়াত 51 রয়েছে, যারা সুন্দর করে কোরআন পাঠ করে তাদের প্রশংসা করা হয়েছে। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়াকফিহিম, মানব জাতির জন্য যথেষ্ট নয় যে আন্না আনজালনা আলাইকাল কিতাব, হে নবী তোমার প্রতি আমি আল কিতাব মহাগ্রন্থ নাজিল করেছি, আল কোরআন, ইউতলা আলাইহিম তাদের সামনে যা পাঠ করা হচ্ছে, তিলাওয়াত করা হচ্ছে। জি, 5023 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আন্নাহু কানা ইয়াকুলু, তিনি বলতেন, আবু হুরায়রা বলতেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াযানিল্লাহু লিনাবিয়্যিন মা আযানা লিনাবিয়্যিন আন ইয়াতাগান্না বিল কোরআন। এখানে আযেনা ইয়াজানো মানে কান পেতে শোনা। জি, কান পেতে শোনা বুঝেন তো? হ্যাঁ, মনোযোগী হয়ে শোনা। কান পেতে শোনা মানে মনোযোগী হয়ে শোনা। ওজুনন মানে কি হয়? ওজুনন মানে কান হয়। ওজুন মানে কান থেকে, আজেনা মানে কান পেতে শোনা, কান পেতে শোনা। তো বলছেন লাম ইয়াযানিল্লাহু লিনাবিয়্যিন, কোন নবীর তেলাওয়াত
কোন নবীর তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন কান পেতে শোনেননি, মা আযেনা লিনাবিন, যতটা কান পেতে শুনেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত। মানে আগের নবীরা তাওরাত পড়েছেন, ইনজিল পড়েছেন, মুসা, ঈসা, হ্যাঁ, তো তারপরে দাউদ আলাইহিস সালাম জবুর পড়েছেন, তারও কণ্ঠ খুব সুন্দর ছিল। তো আল্লাহ রাব্বুল যতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কান পেতে শুনেছেন, অন্য কোন নবীর ওইভাবে শুনেননি। আইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনে কারীম সুমধুর কণ্ঠে তেলাওয়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করতেন সুমধুর কণ্ঠে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল আপনাকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, আপনি খেয়াল খুশি টান দিলে হবে না, যেখানে টানার জায়গা নয় সেখানে টান দিলে তোর কাজ হবে না। কারণ আমাদের দেশে যারা পাঠ করতে যায় না, এমন এমন জায়গায় টান দেয় যেখানে টান দেওয়া চলবে না, আর এমন জায়গায় টান দিল না যেখানে টান দেওয়ার প্রয়োজন রয়েছে। যেখানে সুন্দর, যেখানে যেভাবে পড়তে হবে পড়ল না, যেটা যেইভাবে উচ্চারণ করতে হবে উচ্চারণ করল না, তাহলে তো সেটা হক আদায় হলো না কোরআনে কারীমের। তো এই তাগান্নি বিল কোরআনের কথা বলা হয়েছে, যে আইয়া তাগান্না বিল কোরআন। গিনা মানে গান, সঙ্গীত, গীত। গীত শুনতে ভালো লাগে না? তাহলে কোরআনকে পড়তে হবে। আপনি কোনো ফাজের পাপিষ্ট গায়ক গায়িকার সুরে কোরআন পড়া যায় না কিন্তু, কারণ এটি আপনি অসৎ লোকদের আপনি অনুকরণ করছেন আল্লাহর কালাম তেলাওয়াত করতে। কিন্তু আপনি কোরআনের যে অলঙ্কার আছে সেটাকে সামনে রেখে, আরবি ভাষাকে সামনে রেখে সুমধুর কণ্ঠে তেলাওয়াতের চেষ্টা করবেন যতটা আপনার পক্ষে সম্ভব। ওয়াকালা সাহেবুল্লাহ, তার একজন সঙ্গী বলেন, ইউরিদু ইয়াজহারু বিহি, এই কোরআনে কারীম সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা মানে হচ্ছে সুস্পষ্ট করে পাঠ করা। কোরআনে কারীম সুস্পষ্ট পাঠ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি আয়াত পড়ে থামতেন এবং এক একটি অক্ষর স্পষ্ট শোনা যেত, বোঝা যেত। আর আজকালকার কারি হাফেজরা যে খতমে তারাবি পড়ে, তাতে কোনো শব্দ বোঝা যায় না যে কোন শব্দটা পড়ছে আর কোন, হ্যাঁ, কোন কালেমা এখানে কোন বাক্যটি পড়া হইলো বা কোন শব্দটি পড়া হইলো। তারপরে শুদ্ধ উচ্চারণ হয় না, তারপরে সেখানে যেখানে থামতে হয় সেখানে থামা হয় না, আয়াত চলছে, আয়াতের উপর আয়াত পার হয়ে চলে যাচ্ছে, এক শ্বাসে পড়ে চলে যাচ্ছে। না না না, এগুলো ইসলাম সমর্থন করে না। আর এইভাবে খতমে তারাবি পড়া যায় না। খতমে তারাবি পড়বেন আপনি হক আদায় করে পড়েন, যেমন মক্কা মদিনায় হচ্ছে। মক্কা মদিনাতে একসময় 20 রাকাতে খতম হতো, এখন 10 রাকাতই খতম হচ্ছে, 10 রাকাতও খতম হচ্ছে। আপনি পড়েন, আপনাকে হিসাব করে নিতে হবে যে কীভাবে পড়তে হবে, আর যাতে কী করে হক আদায় হবে ওইভাবে পড়তে হবে। তো আমাদের দেশে যে প্রচলিত তারাবি, এটি মোটেই জায়েজ নয়। আর এইরকম যারা ভুল পড়ছে এবং এইভাবে দ্রুত বেগে পড়ছে, তাদের পেছনে তারাই পড়াই জায়েজ নয়। আপনি ফরজ পড়ে নেন, ফরজটা ধীর স্থিরভাবে যদি তাদের হয়, আর তারপরে নিজের বাসাতে এসে নিজের পরিবারকে নিয়ে তারাই পড়ে। এইরকম নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে এক সাহাবীকে ফিরিয়ে দিয়েছেন, হাদিস জানা আছে। 3 বার করে ফিরে যাও, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। হয়নি তোমার নামাজ, হয়নি, নামাজই পড়ো নি তুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এদের নামাজ হবে? কখনো হবে না। 5024 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আযানাল্লাহু লিনাবিয়্যিন, আল্লাহ কোন নবীর তেলাওয়াত, ওই যে কান পেতে শোনেননি, মা আযানা লিনাবিয়্যিন, যতটা কান পেতে শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আইয়াতাগান্না বিল কোরআন, যে তিনি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ শুনে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত আল্লাহ শুনতেন, এই কথা হাদিসে বলা হয়েছে। শোনার কথা, আল্লাহ সামিউন, হ্যাঁ শোনেন, কাদ সামি আল্লাহ, সূরা মুজাদালা প্রথম আয়াতে কাদ সামি, আল্লাহ শোনেন। তারপরে আল্লাহ নাম হচ্ছে সামিউন বসিরুন, হ্যাঁ ঠিক না? সামিউন মানে সর্বশ্রোতা, সব কিছু যিনি শোনেন। জি, কিন্তু আল্লাহর কান আছে কিনা আমরা বলবো যে আমরা জানি না, কারণ কানের আরবি হচ্ছে উজুন। এ উজুন শব্দটি ব্যবহার হয়নি, উজুন শব্দ ব্যবহার হয়নি। সুতরাং আমরা নাও বলবো না যে নেই, আর হেও বলবো না যে আছে, কারণ এই শব্দ যেহেতু কোনো একটি কথা আল্লাহ সম্পর্কে বললে আপনাকে দলিল ভিত্তিক বলতে হবে, এই শব্দগুলি ব্যবহার হয়নি। কিন্তু আল্লাহর চোখের কথা আইন এসছে কোরআনে, বলে তুসনা আলাইন, সুতরাং বলবো যে আল্লাহর চোখও আছে, আল্লাহ দেখেন। কিন্তু এই হাদিসটিতে শুধু আল্লাহর কান পেতে শোনার কথা রয়েছে। কেউ কেউ বলেছে এই হাদিসটিতে ইঙ্গিত পাওয়া যায়,
কিন্তু তারপরও আপনি স্পষ্ট বলতে পারবেন না যে এটা দ্বারা প্রমাণিত যে আল্লাহর কান আছে অথবা নেই। নাও বলবেন না আর হাও বলবেন না। এগুলি আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে এটি হচ্ছে নীতিমালা যে আমরা মন গড়া কিছু বলবো না। আমরা খোদা বলতে আল্লাহকে নিষেধ কেন করি? ঠিক ওই রকমই যেমন ঈশ্বর বলতে নিষেধ করি, ভগবান বলতে নিষেধ করি, ঠিক না? ঈশ্বর পরমেশ্বর বলতে নিষেধ করি, হ্যাঁ, ব্রহ্মা বলতে নিষেধ করি। আপনি খোদাকে মেনে নিচ্ছেন আপনি, যেটা পার্সিয়ান অগ্নিপূজকদের ভাষা, অগ্নিপূজকদের ভাষা, হ্যাঁ, ফার্সি ভাষা, এটি আরবিদের কোনো অস্তিত্ব নেই। খোদা কি কোনো আল্লাহ 99টা নামের কোনো একটির অর্থও নয় যে অর্থ। তো অর্থ যদি হয়তো ঠিক আছে, সর্বশক্তিমান কাদির, হ্যাঁ, রব পালনকর্তা, ঠিক আছে, পালনকর্তা, কারণ রবের অর্থ করলেন আপনি। কিন্তু খোদা কিসের অর্থ? ঠিক খোদা তাহলে ওই রকমই যেমন হিন্দুদের ভগবান শব্দ, ঈশ্বর শব্দ, পরমেশ্বর শব্দ, ব্রহ্মা শব্দ, ঠিক ওই রকমই এগুলো বলা যেমন জায়েজ নয়, তেমনি খোদা বলা জায়েজ নয়। সুতরাং খোদা হাফেজ বলবেন না, কি বলবেন? আল্লাহ হাফেজ। জি, 20 নম্বর অধ্যায় বলছেন বাবু ইক্তিবাতে সাহিবিল কোরআন। এই অধ্যায় হচ্ছে কোরআনওয়ালার মতো আকাঙ্ক্ষা করা। আল্লাহ যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন, হ্যাঁ, সে কোরআনের আলেম হোক, কোরআনের হাফেজ হোক, কোরআনের কারি হোক, এ হচ্ছে সাহেবুল কোরআন। যার কোরআনের জ্ঞান রয়েছে তার মতো হওয়ার আকাঙ্ক্ষা করা, যে আল্লাহ আমিও যদি কোরআন হাফেজ হইতাম, আমিও যদি কোরআনের আলেম হইতাম, আমিও যদি দিনের জ্ঞান অর্জন করতে পারতাম, এই আকাঙ্ক্ষা করা জায়েজ, এটা হিংসা নয়। কিন্তু যদি বলেন ও কেন হয়েছে, হ্যাঁ, ও মরে যাক আর আমার ছেলে যেন হয়, এটা হারাম, এটা হচ্ছে হিংসা, যেটা হারাম। জি, কিন্তু আল্লাহ ওকে দিয়েছো, আমাকে দাও। আল্লাহ আমাকে ইমাম বুখারীর মতো করো, অসুবিধা আছে? আল্লাহ আমাকে ইমাম শাফির মতো, ইমাম আবু হানিফার মতো করো, কোনো অসুবিধা নেই। জ্ঞানী করো, আমার ছেলেকে এইরকম বড় আলেম করো, কোনো অসুবিধা নেই। কিন্তু কারো নিয়ামত ছিনিয়ে নেওয়ার কথা বললে তখন কাবিরা গুনাহ, হিংসা কাবিরা গুনাহ। 5025 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, দুটি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ঈর্ষা নেই। এখানে হাসাদ মানে হিংসা নয়, হাসাদের মূলত শাব্দিক অর্থ হিংসা হয়, আর আরেকটি অর্থ হয় ঈর্ষা করা, মানে যেটা নাজায়েজ নয়, যে আল্লাহ ওকে দিয়েছো, আমিও আমাকেও দাও, ওর ছেলে হয়েছে, আমার ছেলেকে আল্লাহ তুমি আলেম করো, হাফেজ করো, কারি করো, এটাকে গীবত আরবি ভাষায় বলা হয়। আর আকাঙ্ক্ষা করা, কিন্তু তার নিয়ামত যেন ছিনিয়ে না হয়, ধ্বংস না হয়ে যায়, এইরকম কোনো মনে যেন চিন্তা না আসে। এক লোক হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কিতাব, একজনকে আল্লাহ কিতাবের কোরআনের জ্ঞান দিয়েছেন, ওয়াকামা বিহি আনা আল-লাইল, আর সে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, বা রাতের দীর্ঘ গভীর রাতে, আনা আল-লাইল মানে সারা রাত না হলে গভীর রাত, গভীর রাতে সে তাহাজ্জুদ পড়ে, কিয়াম করে, কোরআন তেলাওয়াত করে। ওয়ারাজুলুন আতাহুল্লাহ মালান, আর একজন ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, সুতরাং ইয়াতাসাদ্দাকু আনা আল-লাইল, সে রাতের অন্ধকারে কি করে? সাদকা করে, ওয়ানা আন-নাহার, দিনেও সাদকা করে, যে কোনো সময় দান সাদকা করে, দানশীল মানুষ। ওইরকম আল্লাহ যদি আমাকেও দিতেন ধন দৌলত, আমিও দান করতাম, আমিও মসজিদ করতাম, আমিও মাদ্রাসা করতাম, আমিও এতিমখানা করতাম, আমিও এই কাজ, ভালো কাজগুলি করতাম, এ কথা বলা যায়। কিন্তু যদি কেউ বলে আল্লাহ ওই ধনী লোকটা আমাদের গ্রামে, আল্লাহ ওকে কেন পয়সা দিয়েছো, আল্লাহ ওর পয়সাগুলো ধ্বংস করো, আমাকে দাও বা আমার ছেলেকে দাও, এটা হচ্ছে হারাম। 5026 নম্বর হাদিস ওই আগের হাদিসটি, কিন্তু অন্য একটু শব্দের পার্থক্যের সাথে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আগেরটাতে আব্দুল্লাহ বিন ওমর ছিল, তাই না? বলছেন রাসূলুল্লাহ বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতে, দুটি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ঈর্ষা করা, কারো মতো আকাঙ্ক্ষা করা জায়েজ নয় বা প্রশংসনীয় নয়। অন্য ক্ষেত্রে কি জায়েজ নয়? এই জন্য জায়েজ নয় না বলে বলতে হবে প্রশংসনীয় নয়। এই দুটো ক্ষেত্রে প্রশংসনীয়। লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, লা হাসাদা মাহমুদ। অন্য ক্ষেত্রে যদি আল্লাহ ওকে এত সুন্দর করেছে, ফর্সা করেছে, যদি আল্লাহ আমাকে একটা ফর্সা ছেলে দাও, জায়েজ আছে কিনা? জায়েজ, কিন্তু এটা প্রশংসনীয় না, এতে লাভ নেই, এতে এমন কোনো লাভ নেই। কিন্তু আল্লাহ তার মতো ধন দৌলত আমাকে দিলে আমিও দান সাদকা করতাম, যেমন সে করছে তার চাইতে বেশি করতাম আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি আমাকে এলেম দাও, আমার ছেলেকে এলেম দাও, তাহলে আমিও আমার ছেলেকে দিয়ে এই কাজগুলি করাবো, বা আমার ছেলে এই কাজ করবে। তো এটা হচ্ছে প্রশংসনীয়, কারণ আপনার নিয়তটা ভালো।
বলছেন রাজুলুন আল্লাহ, এক লোক হচ্ছে যাকে আল্লাহ কোরআনের এলেম দিয়েছেন, আল্লামাহুল কোরআন। তাহলে বোঝা গেল শুধু কোরআনের কারি হাফেজ নাই, কোরআনের এলেম দিয়েছেন, আলেম বানিয়ে ইয়াতলুহু আনা আল-লাইল ওয়া আন-নাহার, রাত দিন যে কোনো সময় সে তেলাওয়াত করে বা কোরআন শিক্ষা দেয়, শিখে। ফাসামিয়াহু জারুন লাহু, আর একজন সে শুনতে পেল, তারপরে সে বলছে লাইতানি উতিতু মিসলা মা উতিয়া ফুলান, আল্লাহ যদি ওকে যেমন দেওয়া হয়েছে আমাকে যদি ওই রকম দেওয়া হয়তো, কোরআনের জ্ঞান দেওয়া হয়তো, তো আমিও কি করতাম, ফামেল তো মিসলা মা আমল, তার মতো আমিও আমল করতাম। ওরাজন আতাহুল্লাহ মাল, আরেকজন লোককে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, সুতরাং ফাহ ইউহলিকু ফিল হক, সেই ব্যক্তি হকের কাজে ভালো কাজে সে তা ব্যয় করে, খরচ করে। ফকাল রাজুল, তখন একজন লোকে কথা শুনলো, শোনার পর লাইতানি উতিত মিসলা উতিয়া ফুলান, আমাকেও যদি ওইরকম ধন সম্পদ দেওয়া হইতো তাহলে আমি ফামেল তো মিসলা মাই আমল, তার মতো করে আমিও আমল করতাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।